নমস্কার সবাইকে। অনেক দিন পর আজকে ইন্ডিয়ান মঙ্কস পেজে আলোচনাতে আসা। আশা করি আমার আওয়াজ পরিষ্কার স্পষ্টভাবে সবাই শুনতে পাচ্ছেন। আজকে অনেকদিন পর, প্রায় 1 মাসের কাছাকাছি পর আমি লাইভ সেশনে ফিরলাম। বেশ কিছু অসুবিধার কারণে পেরে ওঠেনি এই কদিন। আজকের আলোচনা যোগাবাশিষ্ট সার নিয়ে। যোগাবাশিষ্ট সার আমি এতদিন যত আলোচনা করেছি তার মধ্যে সব থেকে কঠিন একটি বই, যেই বইতে শ্রী রামচন্দ্র, যিনি অবতার বরিষ্ঠ, তাকে উপদেশ দিচ্ছেন বশিষ্ঠ দেবের মতন এত বিশাল প্রাজ্ঞ বলাটা ভুল নয়, প্রাজ্ঞ বলাটা ঠিকই, কারণ উনি তো পণ্ডিতও বটে, বিশাল পণ্ডিত এবং তার সাথে গভীর জ্ঞানী। তো যোগাবাশিষ্ট সারের আজকে 9ম পর্ব। খুব বেশি এগোতে পারি না রোজই, কারণ শ্রীমতী দি নমস্কার সবাইকে নমস্কার। আস্তে আস্তে সবাই ঢুকছেন। রণজিৎ নমস্কার, শঙ্খযোগী নমস্কার। বহুদিন পর আবার আপনাদের সবার সাথে দেখা। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি, এখন কোনো অসুবিধা নেই। তো যোগাবাশিষ্ট সার, যেই কঠিন বইটি সব থেকে, সেই বইটিতে আলোচনা প্রায় 9ম পর্ব পেরিয়েছে এবং আশা করি আপনারাও সবাই বুঝতে পারছেন, যতটুকু বোধগম্য হওয়া যায় ততটুকু, তার বেশি তো বোঝা সম্ভব নয়। সেটা অনুভবের বিষয়। যতটুকু বোধগম্য হওয়া সম্ভব ততটুকু অবশ্যই পারছেন হয়তো আপনারা। রাজদীপ গোসাই, আমি আজকের যে বিষয়টা বেশ ইন্টারেস্টিং। যে জ্ঞানী, সে বেদান্ত কেন বলবে? তার কি ঠেকা পড়েছে বেদান্ত বলতে? মানে যে জ্ঞানী, মানে এই যার সমস্ত কিছু হয়ে গেছে, যার জ্ঞান লাভ হয়ে গেছে, যে মুক্ত, যার আর এই জগৎ সংসার থেকে পাওয়ার কিছু নেই, সে কেন বেদান্ত বলবে? তার তো একটা কারণ থাকে, প্রত্যেকেরই একটা কাজের কারণ থাকে। তার তো আনন্দ পাওয়ারও আর কিছু নেই। গৌতম গুহ, ধন্যবাদ। নিমাই জানা, হ্যাঁ ধন্যবাদ। যাই হোক, তো তার তো আর নতুন করে এই সংসার থেকে পাওয়ার মতন কিছু নেই, তো জ্ঞানী কেন বেদান্ত বলতে যাবে হঠাৎ করে? তো সেইটাই আজকের বিষয়, যে জ্ঞান লাভ হয়ে গেলেও যে থাকে, সে বেদান্ত কেন বলবে? শুরুর আগে আজকে একটা কথামৃতের একটা গল্প দিয়ে শুরু করি, আপনাদের একটু সুবিধা হবে বুঝতে। গল্পটা বহুবার হয়তো আপনারা শুনেছেন এবং আগামীতেও আমি হয়তো বহুবারই ওই গল্পটি বলবো, কারণ শোনা আর হৃদয় দিয়ে শোনা দুটোর মধ্যে তফাৎ থাকে। বারবার শুনতে শুনতে হয়তো কোনোদিন ওই গল্পটা আপনাদের জীবনেও ঘটে যাবে। তো গল্পটা আমি আগে অনেকবার বলেছি, আজও বলছি, পরেও আবার বলবো। সেই গল্পটা দিয়ে আজকে শুরু করছি, নইলে শুরু করা মুশকিল। নিখিলেশজি প্রণাম। গল্পটা হচ্ছে যে একটা মাঠে অনেকগুলো ছেলে খেলছিল এবং মাঠের একপাশে একটা প্রকাণ্ড পাঁচিল রাখা। আশা করি আপনারা প্রায় যারা শুনছেন সবাই গল্পটি জানেন। আপনারা যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, যে কারা জানেন, তাহলে আমি বুঝতে পারবো যে কতজনের কাছে রিপিটেশন হচ্ছে। অগ্নিক মুখার্জি নমস্কার। একটু জানান যে কতজন গল্পটা জানেন, ততক্ষণ আমি গল্পটা আরেকবার বলি। একটা প্রকাণ্ড মাঠে কতগুলো ছেলে বল খেলছে। মাঠের এক ধারে একটা বিশাল পাঁচিল। এবার বল খেলতে খেলতে ওই বিশাল পাঁচিলটার ওপারে বলটা পড়ে গেছে। এবার খেলা বন্ধ হয়ে গেছে, বল পড়ে গেছে। তো এবার বলটাকে তো আনতে যেতে হবে। তো একটা পাঁচিলটার গায়ে একটা মই রাখা আছে, বিশাল মই রাখা আছে। পূর্ণিমা মুখার্জি প্রণাম, সবাইকে প্রণাম।
আমি আর আলাদা করে কাউকে প্রণাম বলছি না, আমি এবার পুরো আলোচনায় ঢুকছি। তো একটি ছেলে ওই পাঁচিল বেয়ে ওই বলটা আনতে গেল। তো পাঁচিল বেয়ে যে উঠছে, উঠে বলটা দেখে, মানে বলটা আনার ব্যাপার নেই, ও পাঁচিলের ওপাশটা দেখে প্রচন্ড একটা হাহা করে হেসে পাঁচিলের ওই দিকে ঝাঁপ দিল। এবার ছেলে আর ফিরছে না। তো অন্য বন্ধুরা ভাবছে কি হলো, যে ফিরছে না কেন, বল আনতে কি ওদিকে ঝাঁপ মারলো আর এদিকে আসছে না, কি ব্যাপার। তো সে আবার উঠেছে পাঁচিল বেয়ে, আর একটা বন্ধু উঠেছে, সেও দেখে ওই পাঁচিলের ওপাশটা দেখে হাসতে হাসতে পাঁচিলের ওই দিকে ঝাঁপ দিল। আর বাকি বন্ধুরা অপেক্ষা করছে হয়তো ওরা ফিরবে, তো দেখে ফেরে না। এবার তৃতীয় বন্ধু উঠেছে পাঁচিল বেয়ে, সে পাঁচিলের ওপারটা দেখে প্রচন্ড হাসলো, হেসে সে এই পারে ঝাঁপ দিল, মানে যেদিকে সব বন্ধুরা ছিল সেই পারে ঝাঁপ দিল। তখন বাকি সব বন্ধুরা তার কাছে গেল, আরে কি দেখলি ওরা ঝাঁপ দিয়েছে কেন। তখন সে তাদেরকে ওই পারে কি দেখেছে সেই গল্প শোনাচ্ছে, ওই পারে কি দেখেছে। এই গল্পটির সাথে আজকের বিষয়টি এক কেন, কারণ আজকের বিষয় হচ্ছে যার জ্ঞান লাভ হয়েছে সে আর কেন বেদান্ত বলবে। যেই বন্ধুগুলো উপরে উঠলো এবং ওই পার দেখলো, দেখে ঝাঁপ মারলো ওই পারে, তারা আসলে নির্বিকল্প সমাধি হয়ে দেহত্যাগ করার যে বিষয়টা, সেই বিষয়কে ঠাকুর ইঙ্গিত করেছেন। তারা ব্রহ্ম সমুদ্রে লীন হয়ে গেল। আপনারা হয়তো জেনে থাকবেন বা না জানা থাকলে বলছি, শাস্ত্র মতে, এবং সত্যই এটা হয়, যার নির্বিকল্প সমাধি হয়েছে, নির্বিকল্প, যেহেতু আজকে একদম শাস্ত্রীয় একটা বই আলোচনা হয়, তো আমি কিছু শাস্ত্রের টার্মস ব্যবহার করি, এবং এই ক্লাস বা আলোচনা হোয়াট এভার এলস, এই বিষয়টা একটু কঠিন হয়। তো আশা করি ধীরে ধীরে আপনারা এই টার্মস গুলোর সাথে পরিচিত হয়ে যাবেন। তো নির্বিকল্প সমাধি, যেখানে বলছে কোনো বিকল্প নেই, যেখানে দুই নেই, সেই বিষয়টার একটা ফ্যাক্টর রয়েছে। বলছে যেখানে কোনো দুই নেই সেইখানে যে গেছে, মানে সেই জায়গায় যে পৌঁছেছে, তারা কি করছে, তারা 21 দিন ওই অবস্থাতেই সমাধিস্থ হয়ে থাকছে। সমাধিস্থ হয়ে থেকে তারা ওই অবস্থাতেই তাদের দেহ চলে যাচ্ছে, মানে তাদের আর পৃথিবীতে ফেরার কোনো প্রয়োজনীয়তা নেই। পৃথিবীতে ফিরবে কেন মানুষ, একটা কোনো প্রয়োজন নিয়ে তো সে পৃথিবীতে ফিরবে, তার পৃথিবীতে ফেরার প্রয়োজনীয়তা শেষ হয়ে যাচ্ছে। তাই জন্য আর নির্বিকল্প সমাধি মানে সে তখন একাকার হয়ে যাচ্ছে, মিলেমিশে একাকার যে অবস্থা, সেই অবস্থাকেই নির্বিকল্প, মানে একই রয়েছে, দুইয়ের আর কেউ নেই। জীব হবে কি ঈশ্বর হবে কোনো অপশন নেই, এক মানে এক। সেটা ঈশ্বর ভাবতে পারেন, আপনি জীব ভাবতে পারেন, আপনি যা খুশি তাই ভাবতে পারেন। যে হয় সে বোঝে, যার হয় সে জানে। তো সেই যে তার অবস্থা, সেই অবস্থাতে সে সম্পূর্ণ এক মহামায়ার হাতের পুতুল। তার আর নিজস্ব ইচ্ছা বলে কিছু ওঠে না, নিজস্ব ইচ্ছা বলে তার কোনো বিষয়ই থাকে না। স্বাধীন চিন্তা, স্বামীজি একটা জায়গায় বলছেন স্বাধীন চিন্তা বলে কি আদৌ কিছু রয়েছে। কালকে একজনের সাথে আমার কথা হচ্ছিল, সে বলছে আদৌ কি আমার চিন্তাগুলো স্বাধীন, আদৌ কি আমরা নিজের ইচ্ছায় কিছু করছি। খুব ইম্পর্টেন্ট কথা। ঠাকুর বলছেন তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কেন বলছি কিন্তু রয়েছে, তার কারণ হচ্ছে যখন আপনি কারোর থেকে শুনছেন, বা আপনার গুরুর কাছে, বা আপনি কোনো মুক্ত কারুর কাছে, কি জ্ঞানী কারুর কাছে শুনছেন যে সবই তার ইচ্ছা, আপনি কথামৃতে পড়ছেন সৌরদীপ হালদার আমার পিছনে আমার গুরুদেব ভগবানের ছবি, তো আপনি কিছু একটা কি বলবো, মানে আপনি কিছু একটা নিয়ে যখন, আমি কি বলছিলাম আমি হারিয়ে গেলাম। আপনারা কাইন্ডলি না প্লিজ একটু শেষে প্রশ্ন করুন, সুবিধা হয়, মানে নইলে কথার ফ্লোটা চলে গেলে খুব মুশকিল হয়ে যায়। আমাকে একটু কেউ মনে করিয়ে দেবেন আমি কি বলছিলাম। আসলে কথাগুলো মানে একটা ফ্লোতে কথাটা হয়তো একটা ভাবে কথাটা বেরোয়, ওখানে আটকে গেলে খুব মুশকিল। আপনাদের যাবতীয় প্রশ্ন আপনারা প্লিজ শেষে করুন। আমি কি বলছিলাম আমি একদম ভুলে গেছি। কেউ একটু, শ্রীমতী দি যদি মনে পড়ে কেউ একজন একটু বলে দিন, মানে কোন বিষয়টা নিয়ে বলছিলাম। সৌরদীপ হালদার, আপনি
কাইন্ডলি একটু মানে আর যদি কোনো প্রশ্ন থাকে শেষে করবেন। হ্যাঁ, যাই হোক, আমি নয় যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, নির্বিকল্প সমাধি। হ্যাঁ, নির্বিকল্প সমাধির একটা পার্ট, হ্যাঁ মনে পড়েছে, আমি কালকে একজনের সাথে আলোচনা হচ্ছিল, সেটা নিয়ে জিজ্ঞাসা করব, কথা বলছিলাম। তো ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। কালকে একজন বলছিলেন যে আমরা কি আদৌ নিজেরা কিছু চাই বা আমাদের স্বাধীন কোনো ইচ্ছা আছে? আমি বললাম হ্যাঁ, তখন অবধি নেই যতক্ষণ অ্যাকচুয়ালি, যেটা বলছিলাম যে হ্যাঁ এবার মনে পড়েছে আমার প্রপারলি কি বলছিলাম, যে যখন আমরা গুরু বা এমন কোন জীবনমুক্ত মানুষের কাছে গিয়ে শুনি যে আমার স্বাধীন চিন্তা, মানে আমার সব ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে। এবার ঘটনা হচ্ছে ওটা আমি শুনছি, এবার যে ওইটাকে বোধ করে বলছে সবই তার ইচ্ছা, তার কথার ব্যাপার কিন্তু আলাদা, তার কথার জোর কিন্তু আলাদা। যে যে ধরুন পাহাড়ি কোনো গ্রামে, হিমাচল প্রদেশের কোনো গ্রামে গিয়ে সে যে ঘুরেছে, যে ট্রেকিং করে গ্রামে ঘুরেছে না, তার গ্রামের প্রত্যেকটা রাস্তা চেনা, সে কলকাতাতে ফিরেও বলে দেবে যে এখান থেকে ওভাবে যাবে, ওখান থেকে ওভাবে যাবে, ওই বাড়িটার পিছন দিয়ে দেখবে বাজারের একটা রাস্তা আছে। কিন্তু আমরা ধরো কেউ বসে কলকাতায় বসে ফটো দেখলাম, প্রচুর ব্লগ ফগ দেখলাম হিমাচল প্রদেশের সেই গ্রামটার, কিন্তু আমরা কিন্তু ওইভাবে কিছুতেই বলতে পারবো না এখানে এই রাস্তা আছে, ওখান দিয়ে ওই রাস্তা আছে। আমরা বলবো জায়গাটা দারুণ, ভীষণ সুন্দর, একটা ওপর আইডিয়া। তেমনি যারা অনুভব ছাড়া বলবে যে সবই তার ইচ্ছা, সবই তার জন্যই হচ্ছে, তার ইচ্ছাতেই হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা তার নিজস্ব ইচ্ছা, যতক্ষণ না সে অনুভব করছে যে সবই তার ইচ্ছা। আর এই অনুভবটাই ব্রহ্মজ্ঞান, এই অনুভবটাই হাসা, হাহা করে হাসা। তারপর তিনি তোমাকে পাঁচিলের ওই পারে পাঠাবেন, তিনি লীন করবেন, নাকি তিনি তোমাকে ওই পাঁচিলের ওপারের গল্প বলার জন্য এই দিকে ফেরত পাঠাবেন বাকি বন্ধুদের কাছে, সেটা তো তার খেলা। তো জ্ঞানীর অ্যাকচুয়ালি নিজস্ব কোনো ইচ্ছা থাকে না। আজকের আলোচনার মূল বিষয়বস্তু যেটা, সেটা নিয়ে প্রথমেই কথা বলছি, আমি ধীরে ধীরে ঢুকছি পরে যোগা বাশিষ্ঠ সার দিয়ে। জ্ঞানীর আসলে কোনো ইচ্ছা থাকে না, কারণ ইচ্ছা মানুষের ভিতরে তৈরি হয় প্রত্যেক মুহূর্তে। কেন না, কোনো অভাব থেকে, কোনো একটা অভাব রয়েছে, তার ভিতরে একটা ইচ্ছা স্ফুরণ হয়। আপনি ভাবতেই পারেন যে আমার এমনি ইচ্ছা হলো, আমরা বলে থাকি, প্রচুর বলি আমার এমনি ইচ্ছা হলো। এমনি ইচ্ছা বলে কিছু হয় না। আমার চেতনে বা অবচেতনে কোথাও একটা কিছুর অভাব বোধ থাকে, ওই অভাব বোধ পূরণের জন্য আমার ইচ্ছাটা জাগে যে আমি এটা করব, তারপর গিয়ে আমি সেই কাজটা করি। এবার জ্ঞানীর যে ইচ্ছা, সেটাও বলা যেতে পারে, ইচ্ছা মানে তো একটা চিন্তা, সেটাও আসলে সেই মহামায়ার দিক থেকে আসে। যিনি তাকে রেখেছেন তার দিক থেকে সেই ইচ্ছাটা উঠে আসে। যে তিনি, বলা যেতে পারে, তিনি ইচ্ছা যদি পাঠান, জ্ঞানী তবে কথা বলতে পারবে। জ্ঞানী অ্যাকচুয়ালি তার হাতের পুতুল। এবার বলতে পারেন যারা তাকে জানেননি তারাও তার হাতের পুতুল। হ্যাঁ, অবশ্যই তারাও তার হাতের পুতুল, কিন্তু তার মধ্যেও তাদের নিজস্ব ইগো থাকে, নিজস্ব ইচ্ছা থাকে, কারণ সে তখনও বোধ করেনি যে সবই তার ইচ্ছা। যেই মুহূর্তে বোধ হয়ে যাওয়া যে সবই তার ইচ্ছা, তখন থেকে তার খেলা শুরু। তার আগে অবধি তো আমরা বুদ্ধি খাটাই, আমরা এই করব, আমরা সেই করব। যখন আমরা ছেড়ে দিই, আমরা ছেড়ে দিতে পারি না। আমার গুরুদেব ভগবানের একটা দারুণ কথা রয়েছে, যে কথাটা আমি 1000বার শুনেও একটা সময় ইমপ্লিমেন্ট করতে পারিনি। কথাটা হচ্ছে যে ভাসতে গেলে হাত পা ছুটতে হয়, ডুবে যেতে গেলে কি করতে হয়? ডুবে যেতে গেলে হাত পা ছোড়া বন্ধ করতে হয়। আমি অনেকবার একটা সময় শুনেছি, আমি ইমপ্লিমেন্ট করতে পারিনি, যে হাত পা ছোড়া বন্ধ করো। ডোবাটা ভীষণ সহজ, আধ্যাত্মিক জগতেও একই কথা, ডুবে যাওয়াটা খুব সহজ। চেষ্টা ছেড়ে দাও। তুমি যে প্রচুর চেষ্টা করছো মানে কি অহংকার আছে আমার। অ্যাটলিস্ট জ্ঞান হয় কখন, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। জ্ঞান লাভ হয় কখন? প্রচুর শাস্ত্র পড়ে। বিবেক চূড়ামণি, যদি আমি শাস্ত্র দিয়েই ঢুকি,
বিবেক চূড়ামণি কি বলছে, যে প্রচুর যে শাস্ত্রজ্ঞ 6টা শাস্ত্র পড়ে ফেলেছে তার জ্ঞান লাভ হবে? নিশ্চয়তা আছে না নেই? যে প্রচন্ড বুদ্ধি খাটাচ্ছে তার জ্ঞান লাভ হবে? নিশ্চয়তা আছে না নেই? বলছে জ্ঞান লাভ কার হবে? বলছে যার গুরু কৃপা আছে। গুরু কৃপা তুমি কখন টের পাবে, বা গুরু কৃপা আমি কখন টের পাবো? যখন আমার হাত পা ছোড়া বন্ধ হবে, যখন আমিটা চলে যাবে। ওই দশম বন্ধুর গল্প, এই গল্পটা আপনাদের প্রায় সবার শোনা, তাও আবার বলছি খুব কাজের গল্প, মানে আমাকে তো একটা সময় প্রচুর প্রচুর সাহায্য করেছিল এই গল্পটা। যে 10টা বন্ধু রয়েছে, আমি খুব ইন শর্ট বলছি, লং স্টোরি শর্ট, ভীষণ শর্টে যাচ্ছি। যে 10টা বন্ধু নদীর পাড়ে খেলছে, তো তারা হঠাৎ ঠিক করলো চলো নদীতে স্নান করি। তো স্নান করতে যাওয়ার আগে তারা ঘুরে নিয়েছে আমরা 10 জন রয়েছি, তাহলে কেউ মিসিং হব না। নদীতে স্নান করে তারা যখন উঠে গুনছে, দেখছে 9 জন, বারবার গুনছে, দেখছে 9 জন। এই যে আমরা ধ্যান করি, জপ করি, তারপর সাধনা করি, আমরা বলি আমরা এত ঘন্টা ধ্যান করেছি, অত ঘন্টা ধ্যান করেছি, সবটাই হচ্ছে কিন্তু ওই 9 জন বন্ধুকে গোনা। ওই গোনাটা দরকার। কেন দরকার আমি পরের পার্টটাতে আসছি। সেই সময় ওখানে এক সাধু এলেন। সাধু এসে বললেন আমরা কাঁদছো কেন? ওরা সবাই কাঁদছে যে একজন তো জলে ডুবে মারা গেছে, মানে কি হবে, তো কাঁদছে সবাই। তো তোমরা কাঁদছো কেন? বলছে না আমাদের এক বন্ধু জলে ডুবে মারা গেছে। সাধু তো প্রথমেই বুঝে গেছেন গল্প, তিনি ওদেরকে গোল করে দাঁড় করালেন, বলছে এবার গোনো। মনে রাখবেন সাধু নিজের সামনে দাঁড় করিয়ে গোনাচ্ছেন। সাধু মানে গুরু, গুরু নিজের সামনে দাঁড় করিয়ে আমাদেরকে দিয়ে জপ তপ করিয়ে নেন, আমাদেরকে দিয়ে তপস্যা করিয়ে নেন, ধ্যান করান, আমাদেরকে বলেন যা গিয়ে বই পড়। কারণ নইলে তো আমাদের এই হাত পা ছোড়া যাবে না। তাদের মধ্যে তখন রয়েছে আমরা গুনবো, তারা যখন আবার গুনলো, গুনে 9তে গিয়ে থেমে গিয়ে হতভম্ব, জাস্ট কি হবে, মানে আর তো হাতে কিছু নেই, সব শেষ। যখন ওই আমিটাও যেই মুহূর্তে উড়ে গেছে, হা করে তাকিয়ে রয়েছে, তখনই সন্ন্যাসী তার বুকে হাত দিয়ে বলছেন এই তো তুমি 10ম বন্ধু। এই তো তুমি 10ম বন্ধু যেই মুহূর্তে বললো, ঠিক তার আগের মুহূর্তের কথা ভাবুন। তার আগের মুহূর্তে তারা তাদের সমস্ত অ্যাবিলিটি হারিয়ে ফেলেছে, তারা তাদের সমস্ত চেষ্টা হারিয়ে ফেলেছে। যতক্ষণ না আমরা সমস্ত চেষ্টা হারাচ্ছি, সমস্ত চেষ্টা কিভাবে হারাবো? আমি সমস্ত চেষ্টা আর করবো না বললে কিন্তু সমস্ত চেষ্টা হারায় না। সমস্ত চেষ্টা হারাতে হয় সমস্ত চেষ্টা করে। সমস্ত চেষ্টা করে 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 যখন আমি বুঝি না পারছি না গুরুদেব এবার কি হবে, তখন গুরু কৃপা টের পাওয়া যায়। তখন বোঝা যায় যে সকলই তোমারই ইচ্ছা, আর কিছু নয়, সকলই তার ইচ্ছে, এটা তখন বোঝা যায়। খুব ইম্পর্টেন্ট তার আগের গোনাটা, মানে গুরু সামনে দাঁড় করিয়েও কিন্তু সবাইকে দিয়ে গোনালেন। তেমনি গুরুদেব, আমাদের আধ্যাত্মিক গুরুরাও সামনে দাঁড় করিয়ে প্র্যাকটিস করাতে থাকেন, প্র্যাকটিস করাতে থাকেন, সমানে প্র্যাকটিস করাতে থাকেন। করিয়ে যখন আমরা হাল ছেড়ে দিই, বাইরে না ভিতরে, বাইরে হাল ছাড়াটা এক, ভিতরে হাল ছাড়াটা আর এক, যে আমার দ্বারা হবে না। মানে কিরকম ঘটনাটা হয়, আমি খুব মানে ঘটনাটা বলছি, হয়তো আপনাদের কারোর কারোর সাথে নিজেদের সাথে মিলবেও। আপনারা ছেড়ে দিলেন, আর তো পারছি না গুরুদেব, তারপরেই হয়তো কিছুক্ষণ পর ভিতর থেকে এলো, না এটা তো আমি আরেকটু করতেই পারি, আমি আরেকটু মনের দিকে তাকাতে পারি, না আমি আরেকটু ধ্যান করতে পারি। আবার বসলেন করতে। ওই জন্যই বলছে বারবার ওরা নিজেরা গুনছে। কিন্তু এমন একটা মাহেন্দ্রক্ষণ আসে, এমন একটা ক্ষণ আসে যেই সময় আমি আমার সব হারিয়ে ফেলি, যেই সময় আমি আমার সব হারিয়ে হা করে গুরুদেবের দিকে তাকিয়ে বলি গুরুদেব শেষ, বা বলারও দরকার পড়ে না, শুধু তাকাই আমরা। আমি সামনাসামনি তাকানোর কথা বলছি না, ভিতরে এক তাকানো হয়, আমরা সেইভাবে তাকাই। সেটাকে মাহেন্দ্রক্ষণ বলছে। সব সময় ওই ক্ষণ আসে না, জন্ম জন্মান্তরে কারুর কারুর জীবনে ওই ক্ষণ এসে উপস্থিত হয় গুরুদেবের অশেষ কৃপায়। সেই মাহেন্দ্রক্ষণে তার হাত পা ছোড়া বন্ধ হয়ে যায় এবং সে জাস্ট ডুবে যায়। সে এতক্ষণ হাত পা ছুড়ে ভেসেছিল, হাত পা ছোড়া বন্ধ, গুরুদেব কি হবে, আর তো কিছু হাতে নেই, ডুবে গেল। এবং ডুবে গিয়ে তার কি হয়, ডুবে গিয়ে সে মরে যায় না, সে অপার্থিব এক জীবন নিয়ে ফিরে আসে, চৈতন্যময় জীবন সেটা।
এবার কথা হচ্ছে যে যাকে তার ইচ্ছা তিনি তো ওই পারে টেনে নিলেন, তারা ভাগ্যবান। কারণ তার তো যে জ্ঞানী, যার কাছে এক ছাড়া দুই নেই, যার কাছে নিশ্চিত এই জগৎ স্বপ্নের মতন, এই জগৎ থেকে আমার পাওয়ার কিছু নেই, কারণ জগতে নেই কিছু। আমরা কি এক্সপেক্ট করি আমরা যা স্বপ্ন দেখছি সেখান থেকে আমরা কিছু পাবো? আমরা স্বপ্নটা দেখে বলি বাহ খুব ভালো স্বপ্ন দেখলাম, বা খারাপ স্বপ্ন দেখলে একটু চিন্তিত, খারাপ কিছু হবে কি? তো জ্ঞানীরা তেমন পরিষ্কার তাদের কাছে, যে জ্ঞানীদের কাছে একদম পরিষ্কার জগৎটায় কিচ্ছু নেই, জগৎ বলে কিছু নেই, জগৎটায় কিছু নেই, ভুল কথা, জগৎ বলেই কিছু নেই। তো তারা কি জন্য ফেরত আসবেন? তো দরকার নেই, মানে জাস্ট বেরো আর কি, মানে দূর হও, এরকম ধরনের তাদের কাছে ব্যাপার থাকে। কিন্তু যাদেরকে তিনি ফেরত পাঠান, ওই বন্ধুটার মতন, যেই বন্ধুটা হাসলো, অন্যরাও হাসলো, হেসে লীন হয়ে গেল, কিন্তু আরেকজন হেসে আবার অন্যদের কাছে ওই গল্পগুলো বলতে বসছে, তিনি তাকে ফেরত পাঠান। কারণ আরো অনেকে রয়েছে যারা ওই মাঠটায় খেলছে, যারা এই সংসার নামক মাঠে খেলছে, কাল্পনিক মাঠে, তাদেরকে ওই পারের কোনো একটা কিছু আছে সেই গল্পটা বলতে হবে। এবং কি যে আছে সেটা আজ অব্দি কেউ বলতে পারেননি মুখে, তা আমার পক্ষে সম্ভব নয় বলা। ঠাকুর বলছেন যে ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি। এই পৃথিবীতে প্রচুর বই রয়েছে, শাস্ত্র, বেদান্ত, বেদ, সমস্ত বই রয়েছে, এবং সমস্ত বই নির্দেশ করছে সেই বস্তুটিকে, যেই বস্তুটিকে বলা হচ্ছে অবাং মনস গোচরম, যেই বস্তু বাক্য মনের অতীত, কিন্তু কোনো বই তাকে প্রকাশ করতে পারেনি, সবাই তাকে নির্দেশ করছে। বাক্যের অতীত কেন? তাকে কিছু বাক্য দিয়ে প্রকাশ করা যায় না যে তিনি এমন, তাহলে তো তিনি বাক্যের আন্ডারে চলে গেলেন। মনেরও অতীত, মন তাকেও মানে যে যার একবার ভিতরে, মানে সে করেনি, যার ভিতরে তিনি প্রকাশিত হয়েছেন, কথা আলাদা আছে। আমি প্রকাশ করছি তার মানে তার জ্ঞান হয়নি, জানবেন, সে জ্ঞানী নয়, কারণ তার মধ্যেও তখনও আমিত্ব রয়েছে, তার মুখ দিয়ে বেরোবে না যে আমি প্রকাশ করেছি। তিনি প্রকাশ হন, তিনি প্রকাশিত হন কৃপা করে। যিনি প্রকাশিত হয়েছেন, যার মধ্যে প্রকাশিত হয়েছে, তিনিও তার মন দিয়ে আবার যদি বলেন যে আমি ওই প্রকাশিতর জায়গাটায় যাব, হবে না, কারণ তাহলে তিনি মনের আন্ডারে চলে যান। তিনি মন দিয়েও সেই জায়গায় যেতে পারবে না। মন যেতে চায়, কিন্তু যেতে গিয়ে মন ব্যর্থ হয়ে ফেরত আসে। ওই জন্য বলছে অবাং মনস গোচরম, তিনি মন বাক্যের অতীত, ঊর্ধ্বে। তাকে মন দিয়ে জানা যায় না, তাকে বাক্য দিয়ে জানা যায় না, তাকে কিছুই দিয়ে জানা যায় না, তিনি জানান দিলে কেবল জানা যায়। এবার জ্ঞানীরা বেদান্ত এসে বলতে বাধ্য হয়, তার কারণ তাদের ঘাড় ধরে বলানো হয়। এর থেকে বেটার কোনো কথা আমার কাছে নেই। তাকে ঘাড় ধরে বলানো হয়, তাকে না বলে ছাড়ান দেওয়া হবে না। তোমাকে মহামায়ার থেকে ছেড়ে দিলাম, তুমি যাও গিয়ে আরো কয়েকজনকে এই জগৎ সংসার থেকে টেনে বের করে আনো। মহামায়ার খেলাটা খুব অদ্ভুত। মহামায়া নিজে আটকান, আবার নিজেই রাস্তা খুলে দেন, আবার নিজেই লোক পাঠান যারা এই মাঠে খেলা মানুষদেরকে সেই পারের কথা বলে মইতে তুলে দেবে। এবার মইতে তুলে দেওয়ার পর হাসতে হাসতে মাঠের ওদিকে পড়বে না এদিকে পড়বে, সেটাও মহামায়ার বিষয়। মহামায়া দুর্দান্ত দুর্দান্ত ব্যাপার। এবং যারা বলছে জ্ঞানী হওয়ার পরে বেদান্ত, যে তারা গুরু পদবাচ্য, যে তারা বলতে অনেকেই পারে, কিন্তু জ্ঞান হওয়ার পরে বলা বলছে তারা গুরু পদবাচ্য, তারা মানুষকে ঠিক ঠিক ভাবে রাস্তা দেখান যে ওই পারে কি রয়েছে। এবং আবারও বলছি যে যাদেরকে জ্ঞান হওয়ার পরে বেদান্ত বলতে হয়, তারা অত্যন্ত দুঃখের সাথে বলেন, বা অত্যন্ত দুঃখের সাথে বলেন এই কারণ কি বলবো, মানে মাঝে মধ্যে মনে হয় তাদের যে কি বলবো, কেন বলবো, মানে কেনই বা বলছি, সবাই তো মুক্তই হয়ে বসে রয়েছে। আসলে তো সবাই এই মুহূর্তেই মুক্ত, আপনারা যারা শুনছেন তারা সবাই মুক্ত, শোনার তো দরকার নেই, আমার বলারও কোনো দরকার নেই।
কিন্তু না বলে উপায় নেই, আর হয়তো আপনাদেরও না শুনে উপায় নেই, তাই শুনছি। গল্পটা এইরকম। তো এবার আমি যোগা বশিষ্ঠ সারে ঢুকছি। আমার তার আগে একটা বিষয় জানিয়ে রাখি, আমার যে আলোচনাগুলো 9টা থেকেই হবে রোজ, এবং আশা করি আপনাদের কারোর হয়তো অসুবিধা হবে না, কারণ 8:30 থেকে আমার একটু সমস্যা হচ্ছে। অভিজিৎ সান্যাল, হ্যাঁ রেগুলার, অনেকদিন পর এবার থেকে রেগুলার হবে হয়তো। আর একটা আমি বইটা ধরার আগে আমার কয়েকটা কথা জানিয়ে দিই, তারপর আমি বইতে ঢুকছি। বইতে ঢুকলে তো আবার খুব ছোট ছোট বিষয় ঢুকে পড়তে হবে। সব কথা, সত্যি কথা বলতে আধ্যাত্মিক কথা অনলাইনে হয় না, তাই জন্য প্রত্যেক রোববার আমি আমার বাড়িতে একটা আলোচনার, বেদান্ত আলোচনার একটা বিকেল বেলা 6টা থেকে 7টা 7:30 অবধি এরকম একটা টাইম রেখেছি। কারণ আমি বলতে গিয়ে দেখছি যে অনলাইনে অনেক কথা বলা সম্ভব হয়ে উঠছে না, কারণ সত্যি মানে অনলাইনে আসে না সমস্ত কিছু। তো ওই জন্য আমি আমার বাড়িতে একটা আলোচনা সভার আয়োজন করছি প্রত্যেক রবিবার বিকেল বেলা। তো আপনারা যদি কেউ আগ্রহী হন, অলওয়েজ ওয়েলকাম, আসতে পারেন। তো আমি এবার যোগা বশিষ্ঠ সারে ঢুকছি। আর যদি কেউ আসতে চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন, ওখানে ফোন নাম্বার দিয়ে দেব, তো আপনারা একটু ফোনে যোগাযোগ করে নেবেন, তারপর চলে আসবেন। বেশ, আমি যোগা বশিষ্ঠ সারে ঢুকছি। এরপর আর আমি সবাইকে প্রণাম, অনেকে রয়েছেন, আমি এরপর আর কোনো প্রণাম বা অন্য কিছুতে যাচ্ছি না, কারণ প্রচন্ড সূক্ষ্ম সূক্ষ্ম বিশ্লেষণে ঢুকে যেতে হয়। আমি যোগা বশিষ্ঠ সারে ঢুকছি। দিন শরণাগত শিষ্য দর্শনে জ্ঞানীগণ করুণা পরবশ হইয়া অবশ্যই উপদেশ প্রদান করিয়া থাকেন। বলছেন যে জ্ঞানীরা উপদেশ তো সচরাচর, মানে তাদের তো উপদেশ দেওয়ার কোনো দরকার নেই না, তো বলছে কেন তারা উপদেশ দিচ্ছেন। বলছেন যে দিন শরণাগত শিষ্য দর্শনে, দিন মানে কি, যার টাকা পয়সা নেই না, যার কাছে ব্রহ্ম জ্ঞান নেই, তাকেই দিন বলা হচ্ছে। আচ্ছা, আমি একটু বলে রাখছি, পূজা বা অন্য কেউ যদি কেউ থেকে থাকিস, তাহলে যারা ফোন নাম্বার চাইছে বা রোববার ক্লাসের ব্যাপারে জানতে চাইছে, একটু মেসেজটা দিয়ে দিস। আমি আর এই বিষয়ে ঢুকছি না, আপনারা জাস্ট কমেন্টে জানিয়ে রাখুন, পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দিন মানে তাকেই দিন বলা হচ্ছে যে যার কাছে ব্রহ্মজ্ঞান নেই। সে একজন বিশাল ধনকুবের হতে পারে, অবশ্যই। আমি জানি না ভারতবর্ষের 1 নম্বর ধনীর ব্রহ্মজ্ঞান আছে কিনা, হয়তো নেই, থাকলে হয়তো অত বেশি টাকার পিছনে দৌড়াতে পারতেন না, একটু ধ্যান ধারণাতে মন দিতেন, যাই হোক। তো নিশ্চয়ই তিনি দিন। যে শরণাগত, শরণাগত কে না, যে ব্রহ্মজ্ঞানের বিষয়ে জানতে চায়, যে এমন কাউকে ধরেছে যে ব্রহ্মজ্ঞানী, যার তার কাছে যে জানতে চায়, শরণাগত, যে আমাকে সেই বিষয়ে তুমি জানাও। বলছে তেমন শিষ্য দর্শনে প্রথম বিষয়ে যার জ্ঞান নেই, যে দিন, এবং দ্বিতীয় হচ্ছে যে শরণাগত, যে আমাকে তুমি কৃপা করে জানাও। এই চাহিদা যার এসছে, এই প্রার্থনা যার এসছে, সেই প্রার্থনা যখন কোনো জ্ঞানীর কাছে গিয়ে কেউ করে, মানে যার কাছে হয়তো জগৎ বলে কিচ্ছু নেই, হয়তো না জগৎ বলে নেই কিছু, সে বসে আছে চুপচাপ। যেমন গুরু গোবিন্দপাদ নর্মদা তীরে একটা গুহাতে সমাধিস্থ বছরের পর বছর, তাকে কেউ নামাতে পারছে না সাধারণ ভূমিতে। আদি শঙ্করাচার্য, একটা 8 বছর বয়সের বাচ্চা, সে দক্ষিণ থেকে ভ্রমণ করে উত্তরে গেল গোবিন্দপাদকে দেখবে বলে। সে গিয়ে স্তব গান গাইল, গোবিন্দপাদ সাধারণ ভূমিতে নেমে এলেন। সহস্র সহস্র বছর সমাধিস্থ হয়ে থাকা এক সাধক গোবিন্দপাদ, সাধক, সরি, আই এম এক্সট্রিমলি সরি, সিদ্ধেরও সিদ্ধ মহাত্মা যিনি, তাকে কে নামাতে পারলো না? দিন। শঙ্করাচার্যের কাছে তখন ব্রহ্মজ্ঞান লাভ নেই, যেন নেই বলা যেতে পারে। এবং শঙ্করাচার্য শরণাগত, সে দক্ষিণ থেকে উত্তরে চলে এসছে, ওইটুকু বাচ্চা ছেলে পায়ে হেঁটে।
এসে সে তার গুরুদেব, তার ধ্যান সমাধিস্থ গুরুদেবের পায়ের কাছে বসে সে স্তব গাইছে যে গুরুদেব উঠে আমাকে সেই জ্ঞান লাভের কথা বলুন। তিনি তখন তার মধ্যে করুণা এলো। জ্ঞানী প্রথম কারণ, জ্ঞানী কেন বলতে বাধ্য হয় সে তো বটেই, মানে সে চলে যেতে পারলে বাঁচে। স্বামীজির কথায় দেখবেন বারবার আসছে যাই মা যাই, আর বেঁচে থেকে কি হবে, মানে আর থেকে লাভ কি, মানে লাভ তো সে কিছু খুঁজে পায় না। কখন লাভ সে খুঁজে পায়? এমন কোন শিষ্যকে পেলে তার মধ্যে করুণা আসে, আহা এ জানে না সেই পারের কথা, একে একে সেই পারের কথা জানাতে হবে। কারণ যারা জ্ঞানী, জ্ঞানী মানে কি, তার কাছে একমাত্র সত্তা আছে। সে একমাত্র সত্তা মানে সে প্রত্যেককে নিজের মতন করে ভালোবাসছে। আমি এই কথাটা আগেও বলেছি, আবারও বলছি, আমার এই হাতটা কি আমার এই হাতকে কম ভালোবাসবে? বলবে না এই হাতটা কেটে যেতে পারে, আমার এই হাতের কোনো প্রবলেম নেই। এই হাত কাটলে কিন্তু এই হাত এবং গোটা শরীরের ভয়ঙ্কর যন্ত্রণা হবে। তো জ্ঞানীর কাছে মানে তার একটা অদ্ভুত প্রেম থাকে সবার প্রতি। মানে প্রেমটা জোর করে আনা, আমি ভালোবাসি এমন ব্যাপার নয়। ভালোবাসি মানে সেই প্রেমটা যেন ওই ঝর্ণা যেরকম পড়ছে, ওই ঝর্ণা যেভাবে পড়ে প্রেমটা তেমনই শতপ্রণোদিত বলা হয় এটাকে। মানে জোর করে আমি ভালোবাসছি এমনটা নয়, ভালোবাসি এটাই স্বাভাবিক, না ভালোবাসলে এটাই অস্বাভাবিক হতো। অ্যাকচুয়ালি সত্যি বলতে গেলে কি, জ্ঞান লাভের আগে ঠিক করে প্রেম করা যায় না। প্রেম যদি ঠিক করে করতে চান সেটার উপায় জ্ঞান লাভ। তার আগে একটা জোর থাকে, আমি ভালোবাসি, কেন ভালোবাসি, তার কিছু গুণাবলীকে আমি ভালোবাসি। সেই গুণগুলো থেকে সে বেরোলেই আমাদের রাগ হয়, আমরা ঝামেলা ঝঞ্ঝাট শুরু করি, সম্পর্ক ভেঙে যায়। কেন ভেঙে যায়? তার ওই আমার একটা শেপ আছে তার কাছে, তার গুণের একটা শেপ আছে, সেই গুণ থেকে, সেই ফ্রেমটা থেকে সে বেরোলেই আমার ভালোবাসা চটকে গেল। কিন্তু আসলে ভালোবাসা যেন, মানে আমি ভালোবাসি মানে সেই ভালোবাসি মানে তার কাছে কোনো ফ্রেম নেই, তার এই গুণ আছে তাই ভালোবাসি, তার এই গুণ নেই আমি ভালোবাসি না এমনটা নয়, আমি জাস্ট ভালোবাসি। বা আমি একে ভালোবাসি ওকে ভালোবাসি না এমনও বিষয় নয়। তো জ্ঞানীর মধ্যে যেটা মূল বিষয়, প্রথম যেটা আসে জীবের জন্য, সে কি নিয়ে থাকবে, সেটা সে সবার প্রতি একটা অদ্ভুত প্রেম বোধ করে, এবং সে অন্যকে না জানিয়ে পারে না। তাকে যখন রাখা হয় সে অন্য কাউকে সেই পারের কথা, বেদান্ত এখানে বলেনি জ্ঞানী কেন সিনেমাতে অভিনয় করবেন, এটা বলা হয়নি, বলছে জ্ঞানী বেদান্ত কেন বলবে, জ্ঞানী কেন সিনেমা অভিনয় করবে এমন কিছু বলা হয়নি। বেদান্ত মানে সেই বিষয়ের কথা, যেই বিষয়ে সেই ওই পারের কথা, ব্রহ্মের কথা তাকে বলা, সে বলছে জ্ঞানী। তো জ্ঞানীর মধ্যে প্রথম যেটা আসে সেটা প্রেম। তো বলছে কার জন্য প্রেম হবে না, যে জানতে চায়, তার প্রতি করুণা পরবশ হইয়া অবশ্যই উপদেশ প্রদান করিয়া থাকে। বলছে যে দিন যার কাছে এই বিষয় নেই, যে করুণা শরণাগত, বলছে তার প্রতি জ্ঞানীর একটা করুণা আসবে। নইলে তো জ্ঞানী চুপ করে বোম হয়ে বসে থাকতে পারে, যে বসে আছি আমার তো কিছুর দরকার নেই। কিন্তু জ্ঞানী বলছে কারণ তার ভিতরে করুণা এসছে, আমি জেনেছি সে জানবে না, তাকেও জানাই, তাকেও এই পারে নিয়ে যাই, তাই সে বলবে। আমি আবারও বলছি, আমি সংস্কৃত জীবনে পড়িনি, মানে আমার সাবজেক্টটা ছিল না, আমার উচ্চারণ অত্যন্ত খারাপ, আমি জাস্ট লোকটা আপনাদের জানানোর জন্য উচ্চারণ করার চেষ্টা করছি। জ্ঞানীনাম আপি চিত্তং চেতা কেবলাত্ম সুখদিতম সত্য সংসার দুঃখার্তং কং ইয়ান্তি শরণং তদা। জ্ঞানীগণের চিত্ত যদি কেবল আত্মানন্দ লাভেই সমুৎসক থাকে, তবে সংসার দুঃখ সন্তপ্ত জীবগণ একটু শান্তি লাভের আশায় কাহার সরল লইবে। অতএব জ্ঞানীগণ সদা পরোপকারায়ণ হইয়া থাকেন, ইহাই ভাবার্থ। আজকে দুটো শ্লোক অব্দি বর্ণনা করা যাবে, এর বেশি যাবে না। বলছে জ্ঞানীগণের চিত্ত, এটা একটা বিষয়, মানে এই যোগ বশিষ্ঠ এমন একটা প্রত্যেকটা শব্দ ধরে ধরে এগোতে ছাড়া উপায় থাকে না। যে জ্ঞানীগণের চিত্ত, জ্ঞানীদের তো প্রায় মানে মন তো উড়ে যায় তবে তারা জ্ঞানী। মানে যখন আমরা চেষ্টা করি, যেটা বলছিলাম আমরা চেষ্টা করি প্রচুর, আমরা চেষ্টা করি কি দিয়ে, মন দিয়ে। আমাদের মন বলে আর একটু চেষ্টা করলে পারতাম, কোনো এক মাহেন্দ্রক্ষণে সেই মনটাই যায়,
কোনো এক মাহেন্দ্র করে সেই মনটাই যখন বলে ছিপি শুদ্ধ উড়ে গেছে, মানে আমি ভগবানের মুখে শুনেছিলাম যখন ওই থামস আপ খোলা হতো আগে, দেখাতো না টিভিতে, থামস আপটা খুললো, ছিপিটা উড়ে গেল, গল করে পুরো থামস আপ বেরোচ্ছে। ভগবান বলতেন জ্ঞান হওয়া মানে ছিপি উড়েছে পুরো। তো তো মানে ব্যাপারটা হয় কি, যখন মনটা পুরো উড়ে যায় তখন ভিতর থেকে গল 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 করে ওরকম সেই থামস আপ যেরকম বেরোয় না, ওরকম বেরিয়ে আসতে থাকে জ্ঞানীর কথা। ছিপি উড়ে গেলে তখন টের পাওয়া যায়, তখন তার মুখ থেকে অনর্গল সেই জায়গার কথা, সেই স্থানের কথা বেরোয়, আর অন্য কিছু বেরোয় না। সেই জ্ঞানের কথা যে প্রত্যেকটা কথাকে উড়িয়ে দেবে জ্ঞান দিয়ে। তো সদ্য জ্ঞান হয় কারোর সাথে, ওই জন্য কথা বলতে দারুণ লাগে, মানে তার কথাবার্তার লেভেলই হয় অন্যরকম, সব উড়িয়ে দেয়, কেটে ছেটে সব উড়িয়ে দেয়, মানে পুরো আকাশ থেকে কথা বলছে একদম। যাই হোক, তো বলছে জ্ঞানীগণের চিত্ত, কেন বলেনি জ্ঞানীগণের মন? কারণ জ্ঞানীদের মন প্রায় থাকে না, তাদেরকে একটু মাত্র মন দিয়ে ফেরত পাঠানো হয়। যাদের ফেরত পাঠানো হয়, এখানেও সেই মহামায়ার খেলা, তিনি তাদেরকে সামান্যতম মন দিয়ে ফেরত পাঠান, তাই জন্য এখানে চিত্ত বলে বলা হচ্ছে। যে জ্ঞানীগণের চিত্ত যদি কেবল আত্মানন্দ লাভেই সমুৎসক থাকে, বলছে যেইটুকু মন ওটাকে চিত্ত বলছে, বলছে সেটাও যদি সারাক্ষণ আত্মানন্দ লাভেই সমুৎসক থাকে, মানে আত্মানন্দ মানে নিজের আনন্দ লাভ করতেই উৎসুক হয়ে থাকে, তার বাইরে থেকে আনন্দ আসার কিছু নেই। কেন বললাম, যে প্রথমেই বলেছিলাম যে জ্ঞানীদের তো কিছু পাওয়ার নেই পৃথিবী থেকে, কারণ তারা জানে জগৎ নেই। যদি জানতো জগৎ আছে, এখান থেকে কিছু পাওয়ার আছে, তাহলে পেতে পারতো। মানে যেমন আমরা স্বপ্ন থেকে কিছু পাই না, তেমনি জ্ঞানীরাই জগৎ থেকে কিছু পাওয়ার আশা করে না। বলছে তাই তারা আনন্দ কোথায় পায় না, নিজের ভিতরেই আনন্দ পায়, নিজের ভিতরে ডুবেই তারা আনন্দ থাকতে চায়, তাদের কথা বলারও প্রয়োজন হয় না। তাই বলছে জ্ঞানীগণের চিত্ত যদি কেবল আত্মানন্দ লাভেই সমুৎসক হয়ে থাকে, কেবল যদি নিজের মধ্যে নিজেই ডুবে থাকে এবং তাতেই তারা উৎসুক হয়ে থাকে যে কতক্ষণ মানে নিজের মধ্যে নিজে ডুবে থাকো, কথা বলবো না। কথা বলা মানেই তো একটা ঝঞ্ঝাট, কথা বলা মানেই তো একটা মুশকিলের ব্যাপার। বলছে তারা যদি এরকম থাকে, তবে সংসার দুঃখ সন্তপ্ত জীবগণ একটু শান্তি লাভের আশায় কার শরণ নেবে? বলছে সংসারের চাপে যারা পড়ে রয়েছে, যাদের কাছে এই জগৎটা প্রচন্ড সত্য, ভীষণ সত্য, এবং যারা এই জগতের চাপে পিষে যাচ্ছে, সবাই এই পিষে যাওয়াটা বোঝে না। কালকে এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, তো সে আমায় খুব সুন্দর বলছে না আমার সমস্যাগুলো একটু যদি ঠিক হয়ে যায় তাহলে আমি হয়তো ভালোই থাকতে পারি। এটা আমাদের সবারই চিন্তা, যে আমাদের সমস্যার জন্যই তো আমরা পিষে যাই, এই সমস্যাগুলো একটু ঠিক হয়ে গেলে আমরা ভালো থাকবো। কিন্তু যারা শুনছেন, এখন যারা শুনছেন, ধরুন প্রত্যেকেরই তো একটা বয়স হয়েছে, মানে অ্যাটলিস্ট মোবাইল চালাচ্ছেন মানে একটা বয়স হয়েছে, তো একটা একদম গুড়গুড়ি ছোট্ট বাচ্চারও অনেক সমস্যা থাকে, তাকে খেলতে দেওয়া হয় না, তাকে মানে পড়তে বলা হয়, অনেক সমস্যা থাকে। আবার অনেকে থাকে, মানে আমাদের যখন যত বড় হই আমাদের সমস্যাগুলো সেভাবে বৃদ্ধি পায়। তা আমি সেই বন্ধুটিকে বলছিলাম যে দেখো, তুমি আজকে ভাবছো যে সেই তোমার এই সমস্যাটা মিটে গেল, আই এম ফাইন, আবার 2 মাস পর একটা নতুন সমস্যা আসে। যদি সমস্যার গাছটাকে গোড়া থেকে তুলে উপরে ফেলে দেওয়া যায় তাহলে একমাত্র সমস্যা যায়, নয়তো আমাদের সমস্যা কোনোদিনও মেটে না। এবং আমরা এইটা যখন বুঝি যে আমাদের এই সমস্যাগুলো কখনোই আর মেটার নয়, আমাদের সমস্যার গাছটা তুলে ফেলতে হবে, তখনই আমরা আধ্যাত্মিক পথে যাই। তার আগে আমরা যাই না। তার আগে আমরা সমস্যাগুলোকে ছোট 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 করে ওই জোড়া তাপ্পি দিয়ে মেটাই। এই করতে করতে অ্যাকচুয়ালি আমাদের পুরোটাই তাপ্পি হয়ে যায়, সবকিছু আমরা তাপ্পি দিই। আমার জুতোটা যেমন ছিঁড়ে গেছে, আমি একটু তাপ্পি দিয়ে এলাম, কেনার মুশকিল আছে, তা আবার কদিন পর জানি ছিঁড়বে, আবার তাপ্পি দেবো। অ্যাকচুয়ালি আমাদের গোটা জীবনটাই তাপ্পি দিয়ে, এবং তাপ্পি দিয়ে আমরা মরে যাই। কিন্তু কারুর কারুর অতি সুকৃতিবশত তাদের একটা সময় মনে হয় যে না, এবার পুরোটাই তাপ্পি হয়ে গেছে, আর তাপ্পি দেওয়ার জায়গা নেই। তখন তারা বলে চলো বাবা পুরোটা ধরে ফেলি। এবার পুরোটা ধরে ফেলবে কি করে? সমস্যা সৃষ্টি করছে কে? আমার মন। একটু যদি ভালো করে ভেবে দেখা যায়, বাইরের ধরুন কোন একটা সিচুয়েশন, সেটা আপনার জন্য সমস্যাদায়ক হচ্ছে,
কিন্তু সিচুয়েশনটায় অন্য কেউ হয়তো আছে, তার জন্য সিচুয়েশনটা সমস্যাদায়ক হচ্ছে না, তার জন্য ঠিকঠাকই আছে। তার মানে সমস্যাটা তৈরি করছে কিন্তু আপনার মন। আপনার মনটা একটু বদলে দিলে সিচুয়েশনটা বদলে হয়তো সাময়িকভাবে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি সমাধান হচ্ছে মনটা যদি পুরো উঠিয়ে ফেলে দেওয়া যায়, একদম সমূলে ছুঁড়ে ফেলো, তুলে ছুঁড়ে ফেলো। মনটাই যদি না থাকে তখন আর কিছুতেই আপনার সমস্যা লাগবে না। আপনার সামনে হয়তো সেম জিনিস হবে, আপনার মানে একটা নর্মাল উদাহরণ দিই, আপনার সামনে ধরুন দুটো কুকুরের বাচ্চা, মানে খারাপ ভাবে নেবেন না প্লিজ, মানে কুকুরের বাচ্চা বলছি বলে আমার খুব অ্যাডোরেবল লাগে, যাই হোক, দুটো কুকুরের বাচ্চা কামড়াকামড়ি করছে। আপনি কি একটা লাঠি নিয়ে ওদেরকে তাড়া করবেন? বা আপনি কি করতে পারেন, সামনে দাঁড়িয়ে এনজয় করছেন, এবার কিছুক্ষণ বলে ছাড় ছাড় আর করিস না আর করিস না, আপনার গলায় কিন্তু একটা আদুরে সুর থাকবে, আপনি সিরিয়াস নন, আপনি সিরিয়াস নন অতটা বিষয়টা নিয়ে। ঠিক তেমনি আপনার যখন আপনি জ্ঞান লাভ করে ফিরবেন, যখন আপনার কাছে মনটাই থাকবে না, জ্ঞান লাভ করার অর্থ যখন আপনার মনটাই থাকবে না, তখন আপনার সামনে সমস্যাগুলো সেম ভাবে আসবে, কিন্তু আপনি সমস্যাগুলো নিয়ে চিন্তিত হবেন না, বরঞ্চ সমস্যাগুলোকে এনজয় করবেন। আপনি তো জানেনই বিষয়টা মিথ্যা, বিষয়টার কোনো ক্ষতির বিষয়ই নয়, কারণ আপনাকে সে এফেক্ট করতে পারবেই না। হ্যাঁ দই পান, ওই জায়গাটা পরে আসছি, ধীরে ধীরে ঢুকছি। বলছে যে সেই জন্যই তখনই সে তখন কোন আধ্যাত্মিক মানুষের কাছে যাবে। বলছে সংসার দুঃখ সন্তপ্ত জীবগণ কাহার শরণ নেবে। বলছে যদি জ্ঞানীরাই চুপচাপ বসে থাকে, কিচ্ছু না বলে, তাহলে কার জীবরা কার কাছে যাবে? অতএব জ্ঞানীগণ সদা পরোপকারায়ণ হইয়া থাকেন, ইহাই ভাবার্থ। বলছে সেই জন্যই তাদেরকে, জ্ঞানীদেরকে এই জন্যই পৃথিবীতে রাখা, যে তারা মানুষকে মন উঠিয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার পথের কথা শেখাবে বা বলবে, এবং তারা নিয়ে যাবে যে কি করে মন উঠিয়ে ছুঁড়ে ফেলতে হয়। ত্রিতাপদগ্ধ দিন পুরুষ যখন যথার্থ একটু শান্তি লাভের প্রত্যাশায় কিসে কল্যাণ হইবে এই চিন্তায় অস্থির হইয়া বিষয়ে ভোগ বিমুখ চিত্তে তত্ত্বজ্ঞ পুরুষের শরণাগত হয়, তখন সদা আত্মানন্দ বিভোর সেই পুরুষ শ্রেষ্ঠের প্রাণেও করুণার উদ্রেক হয়, এবং তিনি শিষ্যকে এইরূপ অভয়বাণী শুনাইয়া কৃতার্থ করেন। আমি এটাতে পরে আসছি, প্রথমে লাইনটা নিয়ে বলি। বলছে ত্রিতাপদগ্ধ দিন পুরুষ, আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধ্যাত্মিক, তিন রকমের ক্লেশ হয় মানুষের। মানে একটা ক্লেশ হচ্ছে যে আধ্যাত্মিক ক্লেশটা পরে আসছে, প্রথমে হচ্ছে মানুষের দুঃখ, মানে শরীর খারাপ টারাপ হচ্ছে। আর এক রকম ক্লেশ হচ্ছে প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা প্রভৃতি আসছে। আর একটা হচ্ছে আমি এখনো তাকে জানছি না, এটা আধ্যাত্মিক ক্লেশ। আমার এখনো তাকে জানা হচ্ছে না, আমার এমন মানুষকে জানা আছে। আমার ভেবেও আনন্দ হয় যে এমন মানুষও এখনো রয়েছে, যে তারা কান্নাকাটি করছে যে আমরা এখনো তাকে জানতে পারছি না, আমাদের এখনো তার সাথে পরিচয় হচ্ছে না, আরো একটা দিন পেরিয়ে গেল। কালকে ভগবানের কাছে গেছিলাম, ভগবান চেন্নাইতে চিকিৎসা করতে গেছিলেন, ভগবানের প্রচন্ড পায়ে যন্ত্রণা হচ্ছিল, মানে কলকাতার ডাক্তাররা প্রায় 6 মাস ধরে হয়ে ওঠেনি, মানে কলকাতার ডাক্তারে ভীষণই ভালো, কিন্তু সামও হয়ে উঠছিল না, তাই চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল। তো যাই হোক, এখন ভালো আছেন। তো কালকে ভগবানের কাছে এতদিন পর গেলাম, তিনি সবার জন্য একটাই কথা বললেন, যে তাকে 24 ঘন্টার সাবজেক্ট করো, তাকে 24 ঘন্টার বিষয় করো, পার্ট টাইমার হয়েও না, এক মুহূর্ত তাকে ছাড়া যেন না থাকে। এবং নিচে আসার পর এক ভক্তকে তিনি বললেন যে এটা মনে করবে যে আজকের দিনটাও চলে গেল, আমি ঈশ্বর লাভ করলাম না। এবং আমি জানি সেই ভক্তটি গত প্রায় 15-16 দিন কান্নাকাটি করেছে যে আমার তো এখনো জ্ঞান হলো না। আমি অবাক হলাম, ভগবান তাকেই বললেন, ভগবান জানতেনও না যে সেরকম কান্নাকাটি করেছে, যে আমার একটা দিন চলে গেল, আমার জ্ঞান লাভ হলো না। বলছে যে এ হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ। যখন মানুষ নিজের শরীর খারাপকে ক্রস করে, শরীর খারাপের কষ্টকে ক্রস করতে পারে, শরীর খারাপ তা বলে তার হবে না, হবে, কিন্তু সেই কষ্টকে তার কষ্ট বলে মনে হয় না। যখন ঝড় ঝঞ্ঝা প্রভৃতিকে তার সমস্যা বলে মনে হয় না, তারপর সে আধ্যাত্মিক ক্লেশ হজম করে না, তারপর তার আধ্যাত্মিক ক্লেশ শুরু হয়, যে একটা দিন পেরিয়ে গেল, আমার এখনো জ্ঞান লাভ হলো না,
আরে আজকের দিনটাও চলে গেল, আমার এখনো জ্ঞান লাভ হলো না। অনেক মানুষ তো, লাখ লাখ মানুষ মরে যাচ্ছে রোজ জ্ঞান লাভ না করে, কিন্তু কয়েকজনেরই এটা হয়। তো বলছে সেই ত্রিতাপ দগ্ধ, বলছে এই ত্রিতাপ দগ্ধ দিন ও পুরুষ, বলছে দিন মানে যার জ্ঞান লাভ হলো না, পুরুষ অর্থে এখানে নারী পুরুষ দুই ধরতে হবে, যেহেতু রামচন্দ্রকে বলছে তাই পুরুষ বলেছে। তো বলছে সেই ত্রিতাপ দগ্ধ দিন পুরুষ যখন যথার্থই একটু শান্তি লাভের প্রত্যাশায়, বলছে যখন যথার্থই আমার একটু শান্তি লাগবে, আমরা অনেকেই বলে থাকি আর পারছি না আমার শান্তি লাগবে, ব্যাপারটা সেরকম নয়। বলছে যখন যথার্থ সে জাস্ট আর পারছে না, তখন যখন একটু শান্তি লাভের প্রত্যাশায় কিসে কল্যাণ হবে এই চিন্তায় অস্থির হইয়া বিষয়ে বিমুখ চিত্তে তত্ত্বজ্ঞ পুরুষের শরণাগত হয়। অনেকগুলো বিষয় রয়েছে, বলছে যে শান্তি লাভের প্রত্যাশায় কিসে কল্যাণ হবে, বলছে সে কিভাবে এই ত্রিতাপদগ্ধ জ্বালা থেকে একটু বেরোতে পারবে এই চিন্তায় অস্থির হয়। বলছে তার আর অন্য চিন্তা নেই, তার তখন একটাই চিন্তা যে কিভাবে আমি তাকে জানবো, এই চিন্তায় অস্থির হয়ে, এবার এই চিন্তায় অস্থির হয়েছি বললেই হয় না, তার সিমটমস আছে। আমি অস্থির হলাম অথচ আমার কোনো সিমটম থাকবে না, আমি ধ্যান করছি, আমি রোজ সকালবেলা 6টায় উঠি, উঠে 6টা না হোক 4টায় উঠি, 5টায় উঠি, স্নান করি, জপ করি, সারাদিন ধ্যান করি, আর এদিকে বিভিন্ন অকাজ কুকাজ করে বেড়াই, এই দুটো তো একসাথে হয় না। বলছে এই যখন আমি অস্থির হব যে আমার তাকে চাই, তখন সিমটম কি হবে, বলছে সে তখন বিষয়ে ভোগ বিমুখ চিত্ত হবে, তার আর তখন অন্য কোনো বিষয় ভাল লাগবে না। যেমন একটা বাচ্চাকে মায়ের থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে অনেকক্ষণ খেলনা দিয়ে ভোলানো যায়, 1 ঘন্টা 2 ঘন্টা, তারপরেই সে কান্না জুড়বে, মা বলে কান্না জুড়বে। তখন তাকে তুমি 1000 খেলনা দাও, 1000 তুমি দামি দামি রোবট ফোবট দাও, সে বলবে আমি মা যাবো। এই বাচ্চাদের দেখেছি, তাকে 1000 কিছু করো ওই সময়ের পর, তার যখন একটা সময় পর তার মন উঠে যাবেই যাবে এবং সে বলবে আমি মা যাবো। এবং যতক্ষণ না তাকে মায়ের কাছে দিয়ে আসা হচ্ছে, বা যতক্ষণ না মা এসে তার সামনে দাঁড়াচ্ছে, সে মায়াকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে তারপর হয়তো হাতে নিয়ে মায়ের কোলে উঠে এরকম করে খেলনা দেখবে, দিয়ে হয়তো একটা সময় পর দূর খেলনা ছেড়ে দিয়ে 2 হাত দিয়ে মাকে জড়িয়ে ধরবে, দিয়ে মায়ের কোলে ঘুমিয়ে যাবে। তো 2 হাত দিয়ে মায়ের কোলে নিয়ে এসে একটা সময় ঘুমাবেই ঘুমাবে, তার ঘুম পেয়ে গেছে, সে ঘুমাবে তখন। তার তেমনি যে ধ্যান ধারণা করবে, যে ত্রিতাপ দগ্ধ হবে, যার কাছে আমি আজও তাকে জানলাম না এটা কাটার মতন ফুটবে, তখন তখন তার যে সিমটমস হবে সে বিষয়ে ভোগ বিমুখ হবে। তখন তাকে তুমি যতই দামি দামি জিনিস দাও, তাকে গিয়ে বলো তোমাকে অম্বানির চেয়ারে বসিয়ে দিচ্ছি, সে বলবে ধুর আমি আজও তাকে জানলাম না। সে যতক্ষণ না তাকে জানতে পারছে, সে তার কাছে অন্য সমস্ত কিছু বিষয়ে তার কাছে বিরক্তির উৎপাদন করবে। তুমি তার সামনে যাই বিষয় দাও, সে চাইবে শুধু চুপ করে বসে নিজের মনের দিকে তাকিয়ে থাকতে, নিজের মনটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তার রাস্তাটা কি, আমি একদম বৈদান্তিকের রাস্তা বলছি, এটা আমার গুরুদেব ভগবানের থেকেই শেখা সম্পূর্ণ। কোন মুন্ডক উপনিষদে আছে সেটা পরে, আমি মুন্ডক উপনিষদ এখনো পড়িনি, বা ভগবানও যখন নিজের ভিতর থেকে এই পদ্ধতিটা পেয়েছিলেন তখনও ভগবান মুন্ডক উপনিষদ পড়েননি। ভগবানের সাধক জীবনের সময়ের কথা, ভগবান দেখেছিলেন যে যাবতীয় বিষয় মনটা ঘটাচ্ছে, তো মনটা উঠছে কোথা থেকে, মনের উৎপত্তি স্থানটা, সেই জায়গাটাকে ধরার চেষ্টা করেছিলেন তিনি, এবং সেইভাবেই ভগবানের নির্বিকল্প সমাধি হয়। আমাকে মানে ভগবানের একটা দারুণ কথা রয়েছে, ভাবনাকে ভাবো। আমাদের যে প্রত্যেক মুহূর্তে, আমি আবারও কথাটা বলছি, ভাবনাকে ভাবো। ভগবানের থেকে এই কথাটা আমি শুনেছিলাম, বুঝলাম না, বহু বছর কথাটা বুঝিনি। একটা সময় তিনি কৃপা করে বুঝিয়েছিলেন যে মনকে 2 ভাগ করতে হয়, একটা ভাগ তো মন যা খুশি করছে, আর একটা ভাগ খালি ওয়াচ করবে। মন ভিতর থেকে তিনি ওয়াচ অল টাইম করছেন, কিন্তু সচেতন ভাবে মন ওয়াচ করবে, জাস্ট দেখতে থাকবে। এই ভাবনা ভালো কি এই ভাবনা খারাপ এমন ঘটনা নয়, জাস্ট মনটা দেখতে থাকবে। যখন মন এভাবে দেখতে থাকবে, দেখতে দেখতে একটা সময় চিন্তা কমে আসতে থাকে,
একটা সময় একদমই আর কোনো চিন্তা নেই, কিন্তু একটা আমি আমি বোধ থাকে, তারপর একটা সময় সেটাও থাকে না, তখনই তার প্রকাশ। সেটা কখন হবে কিভাবে হবে কেউ জানে না। তো তখন সে খালি নিজের মনের দিকে তাকিয়ে থাকতে চাইবে, সে তখন কেবল মন কিভাবে উঠবে, কিভাবে ব্রহ্মজ্ঞান হবে সেইটা চাইবে। দীপায়ন, ভাবনাকে ভাষা ছাড়া হয়। আমি পরে কোশ্চেনটা আসছি, দীপান প্রশ্নটা শেষে করো, আমি পরে আসছি তোমার প্রশ্নটাতে। তো তার কাছে তখন যদি অনেক হাইটেক জিনিসপত্র দিয়ে দেওয়া হয়, অ্যাপেলের ফোন টোন দিয়ে দেওয়া হয়, সে তখন বলবে ধুর রাখো, আমি মনটাকে দেখি, আমি তাকে জানতে চাই। বলছে তখন এই তার সিমটমস কি হবে, যে তাকে জানতে চায় তার বিষয় ভোগ বিমুখ হবে, তার বিষয় আর ভোগ করতে ইচ্ছা করবে না। ওই বাচ্চাটার মতন খেলনা ফেলে দিয়ে বললো মা যাবো। যে বিষয় ভোগ বিমুখ চিত্তে তত্ত্বজ্ঞ পুরুষের শরণাগত হয়, তখন সদা আনন্দ বিভোর সেই পুরুষ শ্রেষ্ঠের প্রাণেও করুণার উদ্রেক হয়। বলছে যখন এই রকম কেউ তার সামনে আসে, তখন সে তার হাজার ফালতু বকবক শোনে। কারণ একজন তত্ত্বজ্ঞের কাছে, তত্ত্বজ্ঞ মানে যিনি সেই তত্ত্ব সম্পর্কে জ্ঞাত, যিনি সেই তত্ত্বকে জেনেছেন, তাকেই তত্ত্বজ্ঞ বলা হয়। তার কাছে তো সব কথাই বেফালতু। মানে প্লিজ কিছু মাইন্ড করবেন না, মানে ব্যাপারটা এইরকমই, মানে সত্যটাকে সত্যের মতনই বলতে হবে, আমি তো সুন্দর করে বলতে পারবো না। কারণ সব কথাই তো জগতের কথা, সব লোকজনই তো মিথ্যা নিয়ে কথা বলছে, তাদের কাছে তো চরম সত্য হতে পারে। দুটো বাচ্চা এসে যখন আন্টিকে নালিশ করে, তখন আন্টি হাসে। হামি সিনেমাটার কথা মনে করুন, আন্টিগুলো হাসতো। কেন হাসতো? চলে গেলে মুখ চাপা দিয়ে হাসতো, তাদের সামনে ভীষণ গম্ভীর হয়ে শুনতো, হ্যাঁ হ্যাঁ ভীষণ ভীষণ সিরিয়াস। অপরাজিতা আঢ্যের ক্যারেক্টারটা মনে করুন হামি সিনেমাতে, যারা দেখেছেন তারা, তিনি শুনতেন আচ্ছা খুব সিরিয়াস ব্যাপার, তারপর যে বাচ্চাটা সরে গেলে হাসতো। কেন হাসতো? কারণ তাদের কাছে এটা কোনো সমস্যাই নয়, বাচ্চাটার কাছে পাহাড় প্রমাণ সমস্যা। তাই কোনো তত্ত্বজ্ঞের কাছে এসে যখন কেউ বলে, তখন তত্ত্বজ্ঞ শোনে, মানে মনে মনে হাসলেও শোনে। তো বলছে তত্ত্বজ্ঞ পুরুষের শরণাগত হয়, কিন্তু সে শোনে কেন, সেটার কারণ বলছে সদা আত্মানন্দ বিভোর সেই পুরুষ শ্রেষ্ঠের প্রাণেও করুণার উদ্রেক হয়। বলছে তার প্রাণেও তখন করুণা হয়, আহারে এরা কি নিয়ে কথা বলছে, এরা তো জানেই না, এত সুন্দর বিষয় নিজের মধ্যেই রয়েছে, এমনও নেই বিষয়টা আমার সামনে পড়ে আছে। যদি বলতাম বিষয়টা কি সুন্দর বড় দারুণ বিষয় সামনে পড়ে আছে, তা নয়, বিষয়টা তার ভিতরেই, সে সব সময় নিয়ে ঘুরছে, তার সামনে পিছনে ডাইনে বাই কোথাও নেই, তার ভিতরেই বিষয়, এবং প্রত্যেক মুহূর্তে রয়েছে। এই নেই যে বিষয়টা হারিয়ে যাচ্ছে, প্রত্যেক মুহূর্তেই রয়েছে। বলছে সে সেটা জানতে পারছে না। বলছে তখন তার প্রাণে করুণা হয়। যেমন এই বাচ্চাটা যখন বলে মা যাবো, মা সামনে এসে কি করে, হাতটা বাড়ায়, বাচ্চাটা কোলে উঠে পড়ে, সঙ্গে সঙ্গে ঘুমায় না কিন্তু, আবার এক হাতে খেলনাটা এমনি নড়ে চড়ে দেখে, খেলনাটা একটা হাতে নাড়িয়ে চাড়িয়ে দেখতে থাকে, দেখতে দেখতে একটা সময় খেলনাটা দূর করে ফেলে দিয়ে দু হাত দিয়ে মাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। তেমনই আমরা গুরুর কাছে গিয়েও, মানে প্রথমে লাফালাফি করলাম, আর ভাল লাগছে না, কিছু হচ্ছে না, কিন্তু আমরা যখন সেই কথা জানতে পারছি, সেই তত্ত্বজ্ঞ কারুর কাছে যাচ্ছি, আমরা সেই তত্ত্বের কথাও শুনছি, আবার জগতের কথাও একটু একটু বলছি, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার এই সমস্যা, এই করতে করতে তত্ত্বজ্ঞ কিন্তু তাকে ফেলে দেন না, তাকে সরিয়ে দেন না, কারণ জানেন যে হ্যাঁ এগুলো হয়, এইসব ফেস যায়। মা কিন্তু বাচ্চাটাকে কোলেই রাখে, বাচ্চাটা যখন এক হাত দিয়েও খেলনা নাড়াচাড়া করছে, বাচ্চাটা দুই হাতও ছেড়ে দিতে পারে, কিন্তু সে মায়ের কোলে উঠে গেছে। মা তাকে যখন এভাবে ধরে রয়েছে, তার কিন্তু পড়ে যাওয়ার ভয় নেই। তো তেমনই কোনো তত্ত্বজ্ঞের কাছে, মানে গুরুর কাছে গিয়ে যখন শিষ্য এসব উল্টাপাল্টা বকে, সে তত্ত্বের কথা শুনছে, মাঝে মধ্যে উল্টাপাল্টা বকছে, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, এই সেই, তত্ত্বজ্ঞ তাকে ফেলে দেন না, কারণ তার প্রেম, যা হা এ তো জানে না, তাকে জানাতে হবে আমায়। তো বলছে সেই পুরুষ শ্রেষ্ঠের প্রাণে করুণার উদ্রেক হয়, তখন তারপরে একটা করুণা আসে, আহা জানে না, তখন তিনি শিষ্যকে এইরূপ অভয় বাণী শুনাইয়া কৃতার্থ করেন। এই যে শ্লোকটা, এটা বিবেক চূড়ামণির শ্লোক। বলছে মা বৈষ্ট বিদ্যাং স্তব নাস্ত পায় সংসার সিন্ধ স্তরে নস্ত পায় ইয়েনৈব ইয়াতায়াতস্য পারং তমেব মার্গং তব নির্দিশামি। আমার ভীষণ প্রিয় একটা শ্লোক, মানে আমার খুব খারাপ সময় শ্লোকটা খুব কাজে দিয়েছিল।
শ্লোকটার প্রথমে ব্যাখ্যাটা বলছি। বলছে, হে বিদ্বান, ভয় পাইও না, তোমার বিনাশ হইতে পারে না, সংসার সাগর উত্তীর্ণ হইবার উপায় আছে। এই লাইনটা যে আমাকে একটা সময় কি উপকার করেছিল, যে সংসার সাগর উত্তীর্ণ হইবার উপায় আছে, যে মার্গ অবলম্বন করত পূর্বেও মুমুক্ষুগণ এই সাগর উত্তীর্ণ হইয়াছেন, সেই সনাতন মার্গই আমি তোমাকে উপদেশ করিব। বিবেক চূড়ামণি এমন একটা বই যেখানে গুরুর কাছে শিষ্য এসছে, গুরু শিষ্যকে উপদেশ দিচ্ছে, শিষ্য তার বিষয় বলছে, গুরু তাকে শিষ্যকে আস্তে আস্তে বলে বলে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন। তো সেখানেই গুরু একটা জায়গায় এই শ্লোকটি উচ্চারণ করেছেন, বলা যেতে পারে শঙ্করাচার্য উচ্চারণ করেছেন। বলছেন, হে বিদ্বান, ভয় পাইও না। বলছে, তুমি ভয় পেও না, তোমার বিনাশ হইতে পারে না। প্রথম লাইনেই বলে দিচ্ছে তুমি ভয় পেও না, কারণ মানুষের মূল ভয় কি, যে আমি শেষ হয়ে যাচ্ছি, আমার বিনাশ হয়ে যাচ্ছে। বলছে, তোমার বিনাশ হইতে পারে না, তোমার বিনাশ হতে পারে না, তুমি মরতে পারো না। সংসার সাগর উত্তীর্ণ হইবার উপায় আছে, নিশ্চিন্ত আশ্বাস, কারণ যিনি পেরিয়ে বসে আছেন তিনি ওই পারে বসে তোমাকে বলছেন। যেন দেখাচ্ছে তিনি তোমার পাশে, কিন্তু আদতে তিনি সংসার সাগর পারে বসে তোমাকে বলছেন যে সংসার সাগর উত্তীর্ণ হইবার উপায় আছে। যে মার্গ অবলম্বন করত পূর্বে মুমুক্ষুগণ এই সাগর উত্তীর্ণ হইয়াছেন, সেই সনাতন মার্গই আমি তোমাকে উপদেশ করিব। বলছে যে আমি নতুন কোনো কথা বলবো না। বিবেক চূড়ামণি শঙ্করাচার্য এত হাজার বছর আগে বলছেন যে আমি নতুন কিছু বলবো না। তারপরেও যত সন্ন্যাসীরা এসছে, যত মানুষ এসছে যারা জ্ঞান লাভ নিয়ে কথা বলেছেন, তারা নতুন কোনো কথা কেউ বলেননি, কারণ নতুন কোনো কথা নেই। বলছে সেই সনাতন মার্গই রয়েছে, সেই সনাতন রাস্তাই রয়েছে, যেই রাস্তা অবলম্বন করে পূর্বেরও মুমুক্ষুরা পেরিয়ে গেছে এই সংসার সাগর। মুমুক্ষু যারা জ্ঞান লাভ করতে চেয়েছিল, যারা তাকে জানতে চেয়েছিল। আমি তাকে জানতে চাই না পেরিয়ে গেলাম, এমনটা হয় না। যারা তাকে জানতে চেয়েছিল, তারা যেই পথ ধরে গেছেন, আমি তোমাকে সেই পথের কথাই বলবো। বলছে সেই সনাতন মার্গই, তমেব মার্গ তব নির্দিশামি, সেই মার্গের কথা আমি তোমাকে বলবো, আমি তোমাকে উপদেশ করিব। বসন্তের ন্যায় লোকহিত আচরণ করাই বিদ্বানগণের স্বভাব। স্বয়ং এই সংসার প্রহেলিকার পারে উত্তীর্ণ হইয়া তাহারা অপরকেও সেই মোক্ষ মার্গে আরূঢ় করিয়া থাকেন। ইহাই যেন তাহাদের একটি পূর্ণ কর্তব্য। বলছেন যে বসন্তের ন্যায় লোকহিত আচরণ করেই বিদ্বান জ্ঞানের স্বভাব। বলছে যারা জ্ঞানী তাদের স্বভাব কিরকম, বলছে বসন্তের ন্যায় লোকহিত আচরণ করা। বসন্তে ঝড় টড় বিশেষ হয় না, প্রায় হয়ই না, ভীষণ রোদও থাকে না, ভীষণ শীত নেই, ভীষণ একটা সুন্দর একটা ব্যাপার। নিজে থেকেই বসন্তটা সুন্দর, ঋতুটা তাকে সুন্দর হতে হয় না। যেমন আমরা বলি যে বাহ, যে গরমটা কম আছে, বেশ সুন্দর ওয়েদার। বসন্ত আমরা অমন বলি না, বসন্তে বলি এটা তো ওয়েদারটা সুন্দর, বসন্ত মানে তফাৎ আছে। বলছে ওয়েদারটা সুন্দর, বলছে গরম গরম কিন্তু আজকে ওয়েদারটা সুন্দর। আর বসন্তকালে আমরা বলি বসন্তকাল, তাই ওয়েদার তো ভালো হবেই। ও বসন্তকাল, তাই এরকম ব্যাপার। এটা মানে স্বাভাবিক বিষয়। তাই বলছে বসন্তের ন্যায় লোকহিত আচরণ করাই বিদ্বান জ্ঞানের স্বভাব। বলছে তারা জ্ঞানীরা মানুষের জন্যই কাজ করবে, এটাই তাদের স্বভাব, এটাই তাদের স্বভাব হবে। স্বয়ং এই সংসার প্রহেলিকার পারে উত্তীর্ণ হইয়া তাহারা অপরকেও সেই মোক্ষ মার্গে আরূঢ় করিয়া থাকেন, আরূঢ় করাইয়া থাকেন। ইম্পর্টেন্ট লাইন, এটাই আজকে শেষ লাইন আর কি। বলছে তারা নিজেরা এই সংসার প্রহেলিকা। বলছে এই সংসারটা একটা প্রহেলিকা, ইন্দ্রজাল, মানে জাস্ট লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে। যারা পিসি সরকারের ম্যাজিক দেখেছেন তারা ওই ইন্দ্রজাল বিষয়টা জানেন, বা লাইট অ্যান্ড সাউন্ড। বলছে একটা সংসারটা এই লাইট অ্যান্ড সাউন্ড টাইপের একটা ব্যাপার। স্বয়ং এই সংসার প্রহেলিকার পারে উত্তীর্ণ হইয়া, তারা উত্তীর্ণ হয়ে গেছেন, পেরিয়ে গেছেন, তাহারা অপরকেও সেই মোক্ষ মার্গে আরূঢ় করাইয়া থাকেন। আরূঢ় মানে এটা একটা শাস্ত্রীয় টার্মস, বৈদান্তিক টার্মস। বলছে নিচু থেকে উঁচুতে ওঠার মতন একটা ব্যাপার। বলছে তারা আরূঢ় করাইয়া থাকেন, তারা নিজেরা হতে পারে না, তারা টেনে তুলে নেন, বারবার ধাক্কা মারতে 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 তারা টেনে তুলে নেন। ইহাই তাহাদের যেন একটি পূর্ণ কর্তব্য।
ইম্পর্টেন্ট, এই শব্দটা ইম্পর্টেন্ট। যেন বলছে ইহা তাহাদের যেন একটি পূর্ণ কর্তব্য। যেন শব্দটা কেন ইম্পর্টেন্ট? কারণ সবাই তো সেই জায়গাতে হয়েই বসে রয়েছে, কাকে কে তুলবে। কিন্তু যেন একজন পাড়ে চলে গেছে, আর একজন বুঝতে পারছে না, তাকে টেনে তোলার কথা বলা হচ্ছে, তো যেনই হবে, কারণ দুজনই তো আসলে পাড়ে বসে আছে। কাউকে টেনে তোলার বিষয় নেই, একটা অ্যাক্টিং করা যে আমি তোমায় টেনে তুলছি, তাকে বোঝানো যে তোমাকে টেনে তুললাম। তাই এখানে ইম্পর্টেন্ট, মানে যোগাবাশিষ্ঠস্বর এত সুন্দর, এক একটা শব্দ ইম্পর্টেন্ট। এখানে বলছে ইহাই তাহাদের যেন একটি পুণ্য কর্তব্য, বললো না ইহাই তাহাদের পুণ্য কর্তব্য। সাধারণ মানুষ হলে এরকমই বলতেন, কিন্তু যেহেতু বশিষ্ঠ মুনি বলছেন, একজন জ্ঞানীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী, তিনি বলছেন যে ইহাই তাহাদের যেন একটি পুণ্য কর্তব্য। কারণ পরিশেষে কেউ কাউকে টানে না, কেউ কাউকে তোলে না, কেউ কাউকে ফেলে না, কারণ ফেলার জায়গা নেই, তোলারও জায়গা নেই। সে বড় বিষম ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। সেই জায়গায় যখন চলে যাওয়া যায়, বলছে সেই ঠাইতে কারুর সাথে কারুর আর দেখা নেই, কারণ শিষ্যই তো নেই, গুরু থাকবে কোথায়? শিষ্য যখন এলো তখনই গুরুর প্রয়োজন, যতক্ষণ শিষ্য নেই ততক্ষণ গুরুরও কোনো প্রয়োজন নেই। তো তাই বলছেন যে এই আরূঢ় করাটাও যেন তাদের একটা পূর্ণ কর্তব্য। এই সবটাই আসলে বেদান্ত শাস্ত্র, বেদান্ত শাস্ত্রই বললো, বেদান্ত অনুভূতি তো সবকিছুর পার, বেদান্ত শাস্ত্রটা যেনর উপরে প্রতিষ্ঠিত। সবকিছুই যেন, যেনর বাইরে যাওয়া যায় না, কারণ সবটাই মিথ্যা নিয়ে আমরা আলোচনা করছি। যাই হোক, এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। দীপায়ন কিছু একটা প্রশ্ন করছিলে, কাইন্ডলি যদি একটু এখন প্রশ্নটা করো বা কেউ যদি করতে চান তো সুবিধা হয় আর কি। আজকে বুধবার, শুক্রবার দিনকে আবার আলোচনা আছে, আলোচনার বিষয় এখনো স্থির সম্পূর্ণ করা হয়নি, আপনারা পোস্টারের মাধ্যমে শুক্রবার দিন সকালেই জেনে যাবেন। আগে যারা প্রশ্ন করেছিলেন কারোর কোনো প্রশ্ন আমি পাইনি। বর্ণালী কর্মকার, ভগবানের নাম জানলে ভালো লাগতো। ভগবানকে তো আমি ভগবানই বলে ডাকি, এবং যারা তাকে সেভাবে অনুভব করেছে তারা ভগবান বলেই ডাকেন, তো ওনাকে নাম ধরে আর ডাকা হয় না। সৌরভ ভট্টাচার্য, দিদি সত্যি কি ব্রহ্মজ্ঞানে পুরুষের কোনো লক্ষণ, ব্রহ্মজ্ঞানী পুরুষের, হ্যাঁ লক্ষণ তো থাকবেই, তবে সেই লক্ষণ দেখলে যার ব্রহ্মজ্ঞান হয়নি সে চিনতে পারবে কিনা সেটা আমি বলতে পারবো না। একজন ব্রহ্মজ্ঞানী আর একজন ব্রহ্মজ্ঞানীর সাথে মানে কথাও বলতে লাগবে না, হাসি দেখলেই বুঝে যাবে যে দলের লোক। যেমন ছোটবেলায় বাচ্চারা যখন দুষ্টুমি করে আসে না, তখন বাচ্চাদের চোখে চোখে কথা হয়ে যায়, আর বাবা মারা বুঝতে পারে যে বেটা কিছু একটা করে এসছে, কারণ বাবা মারাও সেই স্টেজটা ক্রস করে এসছে। কিন্তু তার থেকে আর একটা ছোট বাচ্চা, সে কিন্তু ধরতে পারবে না, সে বলবে কি করেছে, হয়তো দাদা দিদি দুষ্টুমি করেছে, বাবা মা বলছে এই কি করেছিস বল, তার থেকে ছোট যে বাচ্চা বোনটা সে হয়তো বুঝবে না, তো সে বলবে দিদি কিছু করেনি, তুমি বাবা মা বুঝতে পারছে দিদি বা দাদা কিছু একটা ঘোট পাকিয়ে এসছে। তো যার ব্রহ্মজ্ঞানী তাকে তো অবশ্যই বললাম, তো তার কথাও বলতে লাগবে না, তার হাসি যথেষ্ট, তার তাকানো যথেষ্ট, তার মানে কথাও প্রয়োজন নেই। তো যে ব্রহ্মজ্ঞানী সে বুঝতে পারবে, যার জ্ঞান লাভ হয়নি সে বুঝতে পারবে কিনা আমি জানি না, তবে হ্যাঁ এটুকু যার হয়নি সে এটুকু বুঝতে পারবে শ্রদ্ধার সাথে যদি তার সাথে মেশে, যে এর কাছে এমন কিছু আছে তা আমার কাছে নেই, সেটা সে হৃদয় দিয়ে বুঝতে পারবে, তার বুদ্ধি দিয়ে নয়। বুদ্ধি দিয়ে বোঝা যায় না, কারণ বিষয়টা বুদ্ধির পারের বিষয়, বুদ্ধি দিয়েই বুদ্ধিকে ছাড়িয়ে যাওয়ার বিষয়। সৌরভ আপনাকে বলছি, সে এইভাবে বুঝতে পারে বিষয়টা। মীনাক্ষী দে দত্ত, আমি কিভাবে এই জায়গায় যাব? একমাত্র বলতে পারি গুরু কৃপাতে এই জায়গায় যাওয়া সম্ভব। প্রচুর ধ্যান ধারণা করে আপনি নিজের চিত্ত শুদ্ধি করতে পারেন, প্রচুর শাস্ত্র পড়তে পারেন, কিন্তু আসল হচ্ছে গুরু কৃপা।
গুরুর কাছে বলুন যে আমি কিভাবে এই জায়গায় যাব। গুরু আপনাকে সাহায্য করতে পারে, এবং আপনার নিজের ভিতরে চাহিদাটা বাড়ান যে আমাকে এই জায়গায় যেতে হবে। যতক্ষণ না যেতে পারছেন ততক্ষণ শান্ত হবেন না। যদি এই অবস্থা হয় তবে অবশ্যই গুরু আপনাকে কৃপা করবে। মীনাক্ষী দে দত্ত আপনাকে বললাম। সুবোধে পরের এপিসোডের অপেক্ষায় রইলাম। প্রত্যেক বুধবার করে যোগা বাশিষ্ঠ স্বরের আলোচনা রাত 9টায় হবে। আমার সপ্তাহে 3 দিন অনুষ্ঠান থাকছে। সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার, শুক্রবার রাত 9টায়। সোমবার স্বামী শিষ্য সংবাদের আলোচনা থাকছে, বুধবার যোগা বাশিষ্ঠ স্বরের আলোচনা থাকছে, শুক্রবার অন্য একটি বিষয় নিয়ে আলোচনা হবে। সেটা এখনো নির্দিষ্ট হয়নি আর কি, আমি জানিয়ে দেবো সেটা। মৌসুমী মুখার্জি, অনেকদিন পর অংশগ্রহণ করছি, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। তপতি দাস, ভগবানকে কোথায় দেখা পাবো? এখন তো ভগবান বেশিরভাগ সময় বিরাটির আশ্রমেই রয়েছেন। তো আপনাকে কেউ একজন ফোন নাম্বার দিয়ে দেবে, তপতি দাস। আপনি একটু ফোনে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপও রয়েছে, ফোনও রয়েছে, আপনি একটু যোগাযোগ করে নেবেন, কারণ ভগবানের কাছে কখন গেলে দেখা হবে সেটা একটা বিষয় বটেই। মীনাক্ষী দে দত্ত, প্রথম কথা হচ্ছে আপনার কি গুরু রয়েছেন? শ্রীমতী দি, ভালো থেকো, ভালো থেকো। আপনার কি গুরু রয়েছে? আর কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়া। আপনি যতটা এই তত্ত্ব জানার জন্য পাগল হবেন ততটাই গুরু কৃপা আপনার কাছে আসতে থাকবে। গুরু কৃপা তো অল টাইম থাকেই, কিন্তু সেটার জন্য পাগল হতে হয় যে আমি তাকে জানতে চাই। আমি ভালো থাকতে চাই না, আমি ভালো থাকতে চাই না, ভালো থাকাটা কোনো সলিউশন নয়। আমি তাকে জানতে চাই, আমি ভালো মন্দের পারে যেতে চাই। এই পাগলামো বা এই চাওয়া, মানে আমরা তো সবাই পাগল, কিছু না কিছুর জন্য পাগল, ভালো থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। বেশ, আপনার কোনো গুরু নেই। আপনার যদি সত্যি এই পথে আগ্রহ হয়, মীনাক্ষী দে দত্ত, আপনাকে বলছি আপনি প্রাথমিকভাবে যেটা করুন, কোনো একজন গুরুকে খুঁজুন, মানে যাকে দেখে আপনার ভিতর থেকে মনে হয় না ইনি আমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন। এবং মূল বিষয়, এমন কাউকে গুরু হিসাবে মানে আপনি তার পায়ের নিচে যেন বসতে পারেন, আপনি যেন তার সাথে কথাবার্তা বলতে পারেন। দূর থেকে দেখে চলে যাবেন এমনটা নয়, তার সাথে যেন আপনার কথাবার্তা হয়, আপনি যেন তার সাথে আধ্যাত্মিক আলোচনা করতে পারেন। এমন কাউকে আপনি গুরু খুঁজুন। এবং খুঁজুন মানে আপনি জাস্ট দীক্ষা নিয়ে নিলেন তারপর আর মানলেন না, এমনটা করবেন না। এমন কাউকে যাকে দেখে আপনার ভিতর থেকে বলে আসবে এই আমার গুরু, এ আমাকে সংসার সমুদ্র পার করে নিয়ে যেতে পারবে। যাকে দেখে, দেখুন আপনার গুরু কতটা ব্রহ্মজ্ঞানী সেটা তো আপনি বুঝবেন না, কিন্তু আপনার ভিতরের ভালোবাসা, ভিতরের টান একটা কিছু বুঝিয়ে দেবে আপনাকে যে হ্যাঁ এই আমার গুরু এবং এর জন্য আমি যা খুশি তাই করতে পারবো। স্বামীজি যখন, স্বামী বিবেকানন্দ যখন তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে গ্রহণ করছেন শিষ্য হিসাবে, সেই দীক্ষার দিনও তার আগে তিনি বলছেন যে এখনো তুই ভেবে দেখ, এখনো তুই ভেবে দেখ যে আমি এক্ষুনি বললে তুই ছাদ থেকে ঝাঁপ মারতে পারবি তো? শিষ্য বলছেন হ্যাঁ পারবো। স্বামীজি বলছেন তবে ঠিক আছে, তুই দীক্ষা নে। বলছে যখন গুরু বলছে যে ছাদ থেকে ঝাঁপ মারো, যদি আপনি তাকে গুরু বলে মেনে নেন, মানার আগে আপনি 1000 পরীক্ষা করুন, যদি মেনে নেন, তারপর যদি গুরু বলে এই ছাদ থেকে ঝাঁপ মার, তখন যেন আপনার মনে প্রশ্ন না ওঠে মারবো, এতটা উচ্চতা, আমার পা ভাঙবে, মাথা ভাঙবে, ঝাঁপ মারতে বলছে মারলেন। এই যদি মনের অবস্থা হয় গুরুর প্রতি, তবে সেই গুরু শিষ্যের সম্পর্কের দাম আছে। মীনাক্ষী দে দত্ত, এই পথে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা বেশ, পূজা বা কেউ যদি থাকিস একটু একটু কন্ট্যাক্ট নম্বরটা কাইন্ডলি দিয়ে দিস। আপনাকে যদি কেউ না দেয়, আমি এটা শেষের পর আমি আপনাকে রিপ্লাই, আপনার কমেন্টারি একটা রিপ্লাই করে দিচ্ছি, আপনি সেই নম্বরে একটু যোগাযোগ করুন। সোমনাথ দা, খুব তাড়াতাড়ি দেখা হবে, ভালো থেকো। যাই হোক, শ্রী কৃষ্ণকান্ত দে, ভালো হতে পারি না, মানে কি করে ভালো হতে পারেন সেই নিয়ে আমি এতক্ষণ কথা বলিনি এবং এটা নিয়ে কথা বলবো না, কারণ ভালো কে কিভাবে হতে পারে সেটা আমার বিষয় নয়, কারণ ভালোটা আপেক্ষিক একটা শব্দ।
আপনার কাছে যেটা ভালো বা আমার কাছে যেটা ভালো অন্যের কাছে সেটা মন্দ হতেই পারে। কারণ আফ্রিকার জঙ্গলে বুনো মানুষেরা মানুষের মাংস খায়, সেটা তাদের কাছে ভালো, আমাদের কাছে খারাপ। সুতরাং আমি ভালো হওয়া বা খারাপ হওয়া নিয়ে কথা বলি না, আমি ভালো মন্দর পাড়ের বিষয় নিয়ে কথা বলি। আপনি যদি সেটা নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি শুনতে পারেন। শ্রী কৃষ্ণকান্ত রায় আপনাকে বলছি, আমি ভালো কিভাবে হবেন সেটা নিয়ে কথা বলি না কোনোদিনই। আমি কথা বলি কিভাবে ঈশ্বর লাভ হতে পারে, কিভাবে জ্ঞান লাভ হতে পারে, সেই বিষয়টা নিয়ে। আপনার যদি ওটাতে আগ্রহ থাকে আপনি প্রশ্ন করতে পারেন। মীনাক্ষী দে দত্ত কেউ নেই যা দেখছি। আমি একটু পরে আপনাকে এই কমেন্টেই রিপ্লাই দিয়ে দিচ্ছি। আজ তবে এই অবধি থাক। শুক্রবার দিন হয়তো একটা নতুন কোনো বিষয় নিয়ে শুরু হবে। তো যেহেতু আমার সেই বিষয়টা এখনো ফাইনালাইজ হয়নি, তো শুক্রবার দিন সকালবেলা আপনারা পোস্টারে জেনে যাবেন। সন্ধে নটা বলাটা ভুল, রাত 9টা থেকেই আলোচনা শুরু হবে। আর এই রবিবার থেকে, আমি আরেকবার শেষের আগে বলিনি, এই রবিবার থেকে কামিং যে সানডেটা আসছে, আমার বাড়িতে আমি একটা আলোচনা করব বলে এখন অব্দি ভেবে রেখেছি। কারণ অনলাইনে সব আলোচনা হয় না, মুশকিল অনলাইনে সব আলোচনা হওয়া। তো কারণ আধ্যাত্মিকতাটা সত্যি এতটা অনলাইনে সম্ভব হয়ে ওঠে না। তো আমার বাড়িতে একটা প্রত্যেক রোববার একটা করে আলোচনার চেষ্টা করব। আচ্ছা দীপায়ন, তুমি কিছু একটা প্রশ্ন করেছিলে আগে, আমি প্রশ্নটা পারছিলাম না, তখন বললাম পরে বলতে। একটু কাইন্ডলি প্রশ্নটা যদি বলো তাহলে তোমার প্রশ্নটা দিয়ে শেষ করি। এই রোববার বাড়িতে আলোচনা করব, তো সেটা কালকেই ফাইনালাইজ হয়েছে। তো এবার আপনারা যদি কেউ আগ্রহী হন, ওয়েলকাম। বেশ, ভগবানের সাথে দেখা হয়েছে, উজ্জ্বল গোস্বামী, ভালো খবর। দীপান, তুমি কি যদি আর প্রশ্ন করো তাহলে করতে পারো, বা পরেও ফোনে করে নিতে পারো। যাই হোক, তাহলে শুক্রবার দিন আবার দেখা হচ্ছে রাত 9টা নাগাদ। আচ্ছা দীপায়ন দাস, থ্রট অর ভাবনা ওইটা কি ল্যাঙ্গুয়েজ ছাড়া অর ভাষা ছাড়া হয়? না, ভাষা ছাড়া হয় না। তো ভাষা ছাড়া হয় না, কিন্তু যেই মুহূর্তটাই উঠছে, আমি একটু গভীর তত্ত্বের কথা বলছি। দীপায়ন দাস, তোমায় বলছি যে আমি অন্য প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। মৌসুমী মুখার্জি, মীনাক্ষী দেব দিচ্ছে, এটা একটা বেশ সূক্ষ্ম প্রশ্ন করেছে দীপায়ন। বলছে যে যখন চিন্তাটা উঠছে, এটা এই জায়গাটা আসাটা একটু কঠিন, কিন্তু কয়েকদিন চেষ্টা করলে আশা করছি আসতে পারবে। চিন্তাটা যে জায়গা থেকে উঠছে, যদি মনের স্তরগুলো দেখতে সমর্থ হও, একটা জায়গায় গিয়ে তো চিন্তাটাতে ভাষা এলো, ভাব এলো। প্রথমে চিন্তাটা তো একটা ভাব হয়ে উঠলো, একটা ভাব হয়ে চিন্তাটা উঠলো, স্ফুরণ হলো, প্রথমে একটা ইক্ষণ হলো, ইক্ষণে এবার একটা স্ফুরণ হলো, তারপর একটা ভাব উঠলো, তারপর সেখানে ভাষা এলো, তারপর সেখানে ভাষাটা এলো। কিন্তু তার আগে ওই ইক্ষণে কোনো ভাষা ছিল, কোনো ভাব ছিল, ওই ভাবেরও আগের স্তর আছে। ভাষা তো অনেক উপরে উঠে হয়, অনেক উপরে উঠে হয়। তখন তো ছড়িয়ে গেছে, গল্প ছড়িয়ে গেছে, একটা চাল ছড়িয়ে গেছে চারদিকে। কিন্তু চাল ছড়িয়ে যাওয়ার আগে তো কোথাও একটা ছিল, ড্রামে ধরো চাল রয়েছে, সেটাকে মুঠো করে নিলাম, একটা ভাব হলো, একটা মুঠো, তারপর ছড়িয়ে দিলাম, ভাষা হলো। আমি এটা খুব গাদা উদাহরণ দিলাম, বুঝতে সুবিধা হবে। চিন্তাটা তেমন একটা থাকে, সেখান থেকে আমরা চিন্তাটা উঠছে, ওই ওঠার আগে কি কোনো ভাব থাকে? ভাষা তো অনেক পরের বিষয়, চালটা ছড়িয়ে যাচ্ছে, ওই যে আগের অবস্থাটা, সেই অবস্থাটাও যখন চলে যায় তখন তার প্রকাশ। দীপান, যেটা বললাম সেটা বুঝতে একটু সময় লাগবে, কারণ এটা ঠিক বুদ্ধি দিয়ে তুমি বুঝবে না, আই এম শিওর বুদ্ধি দিয়ে বুঝবে না। এবং আমি যখন এটা দেখেছিলাম আমার মাথা খারাপ হয়ে গেছিল নিজের ভিতরে, যে আরে শেষ কোথায়, একটার পর একটা স্তর ওঠে মনের, একটার পর একটা মনের স্তর ওঠে। যদি মনের দিকে তাকিয়ে থাকতে পারো, আপাতত চেষ্টা শুরু করো, যদি মনের দিকে তাকিয়ে থাকা সম্ভব হয়, তাহলে একটা দিন এই উদাহরণটা টের পাবে। কথাটা তো ঢুকে গেল ভিতরে, এই উদাহরণটা টের পাবে।
এই উদাহরণটা টের পেতে আমার জীবনান্ত হয়েছিল, মাথার চুল উঠে যাওয়ার জোগাড়, মানে ওই জন্য মাথায় হয়তো চুল কমে গেছে। হ্যাঁ, জোকস অ্যাপার্ট, চেষ্টা শুরু করে দাও। আজকের দিনটাও চলে গেল দীপায়ন, হলো না, শুরু করে দাও। আচ্ছা বেশ, এরপর মৌসুমী মুখার্জি। না মৌসুমী দি, আমরা মানে রোববারের আলোচনাটা আমরা একটু অফলাইন রাখছি, মানে সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র, এগুলো তো অনলাইন হচ্ছেই। তো সব আলোচনা অনলাইন কিছুতেই মানে হয় না, কথা আসে না, মানে একটু মুশকিল হয়ে যায় সব ক্ষেত্রে। ওই জন্যই অ্যাকচুয়ালি বাড়িতে আলোচনাটা শুরু করা, নইলে তো নাই করতে পারতাম। মানে ওটা বাড়ি, মানে ওটা সামনাসামনি আলোচনাটা হবে, রোববারের আলোচনাটা অনলাইন হবে না। তো রোববার যদি আপনি আসতে চান অবশ্যই আসতে পারেন। যদি আসতে চান আমার বাড়িতে, ওটা একটু অন্যরকম হবে, মানে মানে করবো বলে হবে না, মানে অনলাইনে সত্যি সবসময় খুলে পারা যায় না। তো আপনি আসতে পারেন, আমি যদি আসতে চান আমি ফোন নম্বর দিয়ে দিতে পারি, আপনি কথা বলে নিয়ে চলে আসতে পারেন। তপতি দাস, গুরু দীক্ষা পেয়েছি কিন্তু গুরুর সাথে সবসময় কথা বলার সুযোগ পাওয়া যায় না, তাহলে কি উপায়? চেষ্টা করুন যতটা পারা যায়। গুরু যদি দেহে থাকেন তাহলে তাকে মেল করুন, আপনি ধ্যান ধারণা বাড়ান, কি মনের অনুভূতি হচ্ছে গুরুকে মেল করুন, গুরু নিশ্চয়ই কোনো রিপ্লাই দেবেন। তাছাড়াও চেষ্টা করুন যে যে এমন ব্রহ্ম পদবাচ্য, যে গুরু পদবাচ্য আপনারই ধারার, মানে জ্ঞান মার্গ বা যোগ মার্গ, কোন এক মার্গে তো আপনার দীক্ষা হয়েছে, যেই মার্গের, সেই মার্গের এমন কেউ যিনি আপনাকে সরাসরি সাহায্য করতে পারবেন, তাহলে তার সাথে যোগাযোগ করুন, কারণ একই তো বিষয় শেখাবেন। আর তাছাড়া আপনি গুরুকে মেল করুন, যদি পারা যায়, যেভাবে পারা যায় চেষ্টা করুন না, যেভাবে পারা যায় যদি যোগাযোগ করা যায়। মানে আপনি ধ্যান ধারণা করছেন, আপনার মনের অবস্থাটা আপনি জানালেন। দীপায়ন প্রণাম। মৌসুমী মুখার্জি, এখন তো আমি একটু অসুস্থ, বাড়ি কোথায়? আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি যোগাযোগ করে নেবেন প্লিজ। একটু মানে আমি অ্যাকচুয়ালি অনলাইনে আমার বাড়িটা নিয়ে কথা বলছি না, বুঝতেই পারছেন। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যদি আপনি একটু যোগাযোগ করে নেবেন। সতীর্থ চক্রবর্তী, জ্ঞান লাভ হয় অভ্যাস এবং অনুভবের ভিতর দিয়েই, বই পড়ে নয়, এই আমার মত, আপনি ব্যাখ্যা করলে উপকৃত হবে। এটা তো ব্যাখ্যা করার নয়, এতক্ষণ এই কথাটাই ব্যাখ্যা করে এসেছি। এটা জ্ঞান লাভ অনুভবের বিষয়, জ্ঞান লাভ অভ্যাসেও হয় না, জ্ঞান লাভ একমাত্র গুরু কৃপায় হয়, অনুভবের ভিতর দিয়ে হয়, সেটা নিয়ে এতক্ষণ ব্যাখ্যা করেছি, তো আর ব্যাখ্যা এটা নিয়ে করছি না। মৌসুমীদি, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আর আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যারা চাইছেন আমি শেষের পর দিয়ে দিচ্ছি। তাহলে আবার শুক্রবার দিন রাত 9টায় দেখা হচ্ছে কোন একটা নতুন বিষয় নিয়ে, সেটা শুক্রবার দিন সকালে পোস্টার দিয়ে জানিয়ে দেওয়া হবে। নমস্কার।